نعم من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে দুনিয়ায় নির্ধারিত সময় দান করেছেন এবং তারপরে আল্লাহ আমাদের জন্য মওত লিখে রেখেছেন। সেই আল্লাহরই সমস্ত প্রশংসা যিনি আমাদের জন্য কবরের জীবন প্রত্যেকের ভাগ্যে লিখেছেন। সেই আল্লাহরই যাবতীয় প্রশংসা যিনি তারপরে আমাদেরকে বিচার দিবসে ওঠাবেন এবং প্রত্যেকে তার সামনে জবাবদেহি করতে হবে। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আল্লাহর রাসূল, শেষ রাসূল, তাকেও এই কবরে চলে যেতে হয়েছে। গত মাসে আলোচনা করেছিলাম মওত সম্পর্কে এবং সেই আলোচনায় যদিও চেষ্টা করেছিলাম যে মওতের সাথে কবরকে সেরে দেওয়া যায়, কিন্তু 1 ঘন্টায় সেই আলোচনা মওত সম্পর্কেই শেষ করা যায়নি। সুতরাং কবরের বিষয়টি বাকি রয়েছিল, সেই সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করব। এই কবরের জীবন, এই সম্পর্কে আপনারা মধুর সুরে অনেক কথাই শুনেছেন, তবে আজকে মধুর সুরে শুনতে পাবেন না, কারণ তাতে আমি অভ্যস্ত নই। তবে কবর জীবন সম্পর্কে কোরআন এবং হাদিসে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন, তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন এবং কবরে আমাদের কি হবে, কি অবস্থার সম্মুখীন হব এবং কবরের আযাব হওয়ার কারণগুলি কি এবং কবরের আযাব সম্পর্কে যারা সন্দিহান বা সংশয় রয়েছে তাদের খণ্ডন, এই কয়েকটি দিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যেন আমাদেরকে ভালো কথা বলার তৌফিক দান করেন এবং আল্লাহ এবং রসুলের কথার উপর আমল করার জন্য তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে এই কবরের আযাবের কথা উল্লেখ করেছেন। সাহাবায়ে কেরামরা একটি আয়াত সম্পর্কে, যে আয়াতটি সূরা ইব্রাহিমে রয়েছে, আয়াত নম্বর 27, সে সম্পর্কে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের আযাবের, কবরের জীবনের বিস্তারিত হাদিস তিনি বর্ণনা করেছেন এবং সেই হাদিসে তিনি উল্লেখ করেছেন যে, তাছাড়া অন্যান্য সাহাবায়ে কেরামরা উল্লেখ করেছেন যে এই আয়াতটি নাজালাত ফি আযাবিল কবরে, কবরের আযাব সম্পর্কে বা কবরের পরীক্ষা সম্পর্কে, কবরের জীবন সম্পর্কে এই আয়াত নাজিল হয়েছে। আল্লাহ পাক সে আয়াত ইরশাদ করেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অটল রাখবেন। আল্লাহ পাক মুমিনদেরকে অটল রাখবেন ফিল হায়াতিদ দুনিয়া, পৃথিবীতেও, দুনিয়াতেও, এবং অফিল আখিরা, আখিরাতে, পরকালেও, অর্থাৎ কবরের জীবনেও। আর এর আগে আমরা একটা সিলসিলা শুরু করেছিলাম, সিরিজ, যে আখিরাতের সিলসিলা, এবং এ সম্পর্কে প্রায় 15-র বেশি স্তর সম্পর্কে উল্লেখ করেছিলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই বিষয়গুলি এক একটি করে আলোচনা করা। তার মধ্যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়ে গেছে, আর বাকি
বিষয়গুলি ইনশাআল্লাহ তাআলা ধীরে ধীরে সবগুলি এখানে ইনশাআল্লাহ মঙ্গলবারই আলোচনা হবে। তো আখিরাতের প্রতি ঈমানের একটি বিষয় হচ্ছে কবরের জীবন। কবরের জীবন সম্পর্কে আল্লাহ পাক যা বলেছেন, তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, তার প্রতি ঈমান নিয়ে আসা, বিশ্বাস করা হচ্ছে পরকালের প্রতি ঈমানের অন্তর্ভুক্ত। ঈমানের যে 6টি খুঁটি, 6টি স্তম্ভ রয়েছে, তার কত নম্বর বলুন তো দেখি? পরকালের প্রতি ঈমান কত নম্বর? কত নম্বর? 5ম নম্বর। পঞ্চম খুঁটি হচ্ছে আখিরাতের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান। তো পরকালের প্রতি ঈমানের অন্তর্ভুক্ত হচ্ছে কবরের জীবন সম্পর্কে আল্লাহ বা তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন, যা কিছু আমাদেরকে জানিয়েছেন, সে সম্পর্কে আমাদের দৃঢ় বিশ্বাস থাকা। এই ঈমানে যদি সামান্যতম দুর্বলতা থাকে তাহলে আমাদের ঈমান থাকবে না, আমরা ঈমান হারিয়ে ফেলব, এবং যেই ব্যক্তির এই অবস্থা হবে সে মুসলিম বলে গণ্য হবে না। তো এই কবরের জীবন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ পাক মুমিনদেরকে অটল রাখেন বিল কাউলিস সাবিত, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিত, অটল রাখেন দুনিয়াতে এবং আখিরাতে। কিন্তু কি দ্বারা অটল রাখেন? বিল কাউলিস সাবিত, অটল বাণী দ্বারা বা দৃঢ় বাণী দ্বারা। এই দৃঢ় বাণী কি সে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে কবরে যে প্রশ্নগুলি হবে মুনকার এবং নাকিরের, সেই প্রশ্নের উত্তর দেওয়া, মুমিনরা সেই প্রশ্নগুলির উত্তর দিতে পারবে। পক্ষান্তরে মুনাফিক, কাফের, মুশরিক তারা এর উত্তর দিতে পারবে না। তো কবরের আযাব বা কবরের জীবন সম্পর্কে প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কবরের জীবনে একটি বিষয় ঘটবে, তাকে হাদিসের ভাষায় বলা হয়েছে ফিতনাতুল কবর। ফিতনাতুল কবর, ফিতনা মানে আমরা বুঝি ফিতনা মানে ঝগড়া বিবাদ, এগুলিকে আমরা ফিতনা বুঝি। তা আসলে ফিতনা মানে পরীক্ষা। মানুষ যখন ঝগড়া বিবাদে পড়ে তাতে পরীক্ষা রয়েছে। সে ঝামেলা মুক্ত হওয়ার চেষ্টা করছে না, ঝামেলায় যুক্ত হওয়ার চেষ্টা করছে, ঝামেলায় পড়ছে না, ঝামেলা থেকে বাঁচার চেষ্টা করছে ইত্যাদি, এতেই পরীক্ষা রয়েছে। তো দুনিয়াতে যতগুলি ফিতনা রয়েছে এতে প্রথম কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা রয়েছে। বালা মুসিবত বিপদ আপদ রয়েছে, তাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা রয়েছে, যার ফলে দুনিয়ার ফিতনা বলা হয়। আর সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ঈমানের ফিতনা, কারণ ঈমান হারিয়ে যাওয়ার আশঙ্কা। ঈমান নেই, সে হিমশিম খাচ্ছে। মুসলিম ছিল, কি কবর মাজারে গিয়ে সেজদা করে জাহান্নামের রাস্তা ধরে নিল আর ঈমানকে নষ্ট করে দিল। মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, নাস্তিক হয়ে গেল, কাদিয়ানি হয়ে গেল, বিদাতি হয়ে গেল ইত্যাদি। এগুলি হচ্ছে ঈমানের ফিতনা, আল্লাহর পরীক্ষায় পড়ে যাওয়া। এই জন্য ফিতনা মানে আরবি ভাষায় আসলে পরীক্ষা। পরীক্ষার বেশ কিছু আরবি রয়েছে। ইবতিলা, বালা, ওইখান থেকে আমরা বালা বলি, বালা মুসিবত বলি না। বালা মানে আসলে পরীক্ষা। আল্লাহ বলছেন ওয়াবালাওনাহুম বিল হাসানাত ওয়াস সাইয়্যাত, আমি ভালো মন্দ দিয়ে তাদের পরীক্ষা করে থাকি। মানে বালা মানে পরীক্ষা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে কবরের জীবনে ইবতিলা হবে, অর্থাৎ পরীক্ষা হবে। ইন্নাকুম তুফতানুনা ফিল কবর, তোমাদের সেখানে ফিতনা মানে পরীক্ষা হবে। কবরে পরীক্ষা হবে। এই পরীক্ষাকে ইমতিহান বলে, এই পরীক্ষাকে ইখতিবার বলে, বালা বলে, ফিতনা বলে, এগুলি সব পরীক্ষার অর্থে আরবি ভাষায়। তো কবরের জীবনে পরীক্ষা হবে একটি বিষয় রয়েছে। কবরের জীবনে হয় আল্লাহর নিয়ামত রয়েছে আর না হয় আযাব রয়েছে। শুধু আযাব নয়, আযাবও রয়েছে আর নিয়ামতও রয়েছে। মুমিন এবং সৎকর্মশীলদের, ঈমানদারদের জন্য, ভালো আমলকারীদের জন্য আল্লাহর নিয়ামত রয়েছে কবরে। আর যারা গুনাহগার পাপিষ্ঠ তাদের জন্য রয়েছে আল্লাহর আযাব রয়েছে কবরে। এই জন্য দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে কবরের জীবনে আল্লাহর নিয়ামত অথবা আল্লাহর আযাব। নাইমুল কবরি ওয়া আযাবুহু, কবরের আযাব অথবা কবরের নিয়ামত, এই দুটির একটি অবস্থা হতে পারে। আর কবরের জীবনে যে আযাবগুলি হবে, কেন আযাব হবে, তো একটি করে আলোচনা শুরু করি। কবরের ফিতনা, এই কবরের আযাব সম্পর্কে বেশ কিছু হাদিস উল্লেখ করেছি। কবরের
জীবনে আযাব যে হবে, আযাবের দুটি ধরন রয়েছে। একটি আযাব হচ্ছে স্থায়ী আযাব, স্থায়ী আযাব, চিরকাল আযাব হয়ে থাকবে। এক শ্রেণীর মানুষ রয়েছে যাদের কবরে চিরকাল আযাব, যেই দিন থেকে কবরে পৌঁছিল মরার পরে কিয়ামত পর্যন্ত, সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত আর কবর ফেটে ওঠা পর্যন্ত কবরের আযাব হতে থাকবে, আযাবে দাইম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা গাফির আয়াত নম্বর 46-এ ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনী, ফেরাউনের অনুসারী যারা মিশরে ছিল, জালেম কাফের, তাদের সম্পর্কে, কবরের জীবন সম্পর্কে আল্লাহ এখানে উল্লেখ করেছেন। কোরআন কারিমে এই আয়াতে কবরের আযাবের কথা উল্লেখ করা হয়েছে। আন্নার ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, জাহান্নামের আগুন পেশ করা হচ্ছে গুদুওয়ান ওয়া আশিয়া, সকালে এবং বিকালে। তাহলে সকাল বিকাল অর্থাৎ সারাদিন তাদের উপর আযাব চলতি আছে জাহান্নামের আগুনের। ওয়ায়াউমা তাকুমুস সাআত, এবং কিয়ামত যেই দিন কায়েম হবে সেই দিনও তাদের জন্য জাহান্নামের আযাব রয়েছে। তারপরে আল্লাহ পাক বলছেন আদখিলু আলা ফিরআউন আশাদ্দাল আযাব, হে আমার ফেরেশতারা, তোমরা ফেরাউনের বংশধরকে, ফেরাউনের অনুসারীদেরকে, ফেরাউনের ভক্তদেরকে কঠোর শাস্তিতে দাখিল করো। আদখিলু আলা ফিরআউন আশাদ্দাল আযাব। তাহলে এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটি লক্ষণীয় বিষয় তা হচ্ছে কিয়ামতের দিনে আযাব হবে, তার আগে এক আযাবের কথা আল্লাহ উল্লেখ করেছেন। জাহান্নামের আগুন পেশ করা হচ্ছে সকালে বিকালে, এটি কিয়ামতের আগেই। তাহলে কিয়ামতের আগের জীবন হচ্ছে কবরের জীবন, কিয়ামতের আগের জীবন হচ্ছে কবরের জীবন। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাবের কথা এই আয়াতে উল্লেখ করেছে। তাহলে যারা ফেরাউনের মতো চরিত্রের কাফের, মুশরিক, মুনাফিক, এমনকি বেনামাজি ভাই থাকলে কষ্ট নেবেন না, আপনার সতর্ক করার জন্য বলছি আর আপনার সংশোধনের জন্য বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা নামাজ 5 ওয়াক্ত কায়েম করে না, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ, বেনামাজি কিয়ামতে কার সাথে উঠবে? কারুনের সাথে উঠবে, ফেরাউনের সাথে উঠবে, হামানের সাথে উঠবে, ফেরাউনের মন্ত্রী, উবাই ইবনে খালফের সাথে উঠবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যে বড় শত্রু, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার চেষ্টাতে গিয়েছিল, নিজেই হত্যা হয়েছিল, এদের সাথে উঠবে। তাহলে এই আয়াতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কবর আযাবের কথা উল্লেখ করেছেন, ফেরাউনের যারা অনুসারী, ফেরাউনের ভক্ত, তাদের, ফেরাউনের সাথে যারা উঠবে অর্থাৎ বেনামাজি, যে নামাজের হেফাজত করলো, আমাল্লাম ইউহাফিজ আলাইহিন্না, যারা নামাজের হেফাজত করলো না, 5 ওয়াক্ত নামাজ কায়েম করলো না, তারা ফেরাউনের সাথে উঠবে আর অন্যান্য কাফেরদের সাথে উঠবে। তাহলে যখন ফেরাউনের সাথে উঠতে হবে, তাহলে ফেরাউনের মতো আযাব হবে, বা ফেরাউনকে যেই রকমের আযাব হবে সেই রকমের আযাব হবে। কবরের আযাব ফেরাউনের হচ্ছে, ফেরাউনের অনুসারীদের হচ্ছে, যারা বেনামাজি হবে তাদেরও হবে। সুতরাং নামাজ সম্পর্কে যাতে করে মুসলিম উম্মাহ সতর্ক হয়, কমপক্ষে মুসলিম উম্মাহ যদি মুসলিম থাকতে চায় তাহলে নামাজ কায়েম করবে। ঠিক। তো কবরের আযাব সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে এবং প্রত্যেকটি হাদিসে নতুন নতুন কথা রয়েছে। সুতরাং প্রত্যেকটা হাদিস থেকে যে হাদিসগুলি, কয়েকটি হাদিস উল্লেখ করছি আপনাদের সামনে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছে, যে হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে। এই হাদিসে কবর আযাব সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ রয়েছে। বুখারী মুসলিমে যে হাদিসটি রয়েছে কবর আযাব সম্পর্কে বা কবরের জীবন সম্পর্কে, তাতে একটু সংক্ষেপে উল্লেখ করা হয়েছে। তাতে বলা হয়েছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা ওযিয়া ফি কবরিহি, বান্দাকে যখন তার কবরে রেখে দেওয়া হয়, কবরে যখন বান্দাকে রেখে দেওয়া হয়, বান্দা মানে আমরা আমাদের দেশের ভাষায় বান্দা মানে বুঝি মুসলিম বান্দা, তাই না? কিন্তু মানুষ মাত্রই বান্দা, এমনকি জিনও আল্লাহর বান্দা, সারা বিশ্বের সমস্ত সৃষ্টি আল্লাহর বান্দা। তো বান্দা বললে শুধু মুসলিম ভাববেন না, বান্দা মানে যে কোনো মানুষ। তবে যে মুসলিম মুমিন হয়েছে সে আল্লাহর বন্দেগী সাদরে গ্রহণ করেছে, স্বীকার করেছে, আল্লাহ তোমার আমি বান্দা, আমি তোমার বন্দেগী করব, অঙ্গীকার করেছে এবং আমলে তা পরিণত করেছে। আর যে কাফের, যে মুশরিক, যে বেদিন, যে নাস্তিক, যে বেনামাজি, সে এই আল্লাহর বন্দেগীকে অস্বীকার করেছে অথবা তাতে অবহেলা করেছে, সে আল্লাহর বন্দেগী করেনি। কিন্তু যেই ক্ষেত্রে তার ক্ষমতা চলে না, সেখানে আল্লাহর যে নীতিমালা রয়েছে, সৃষ্টিগত নীতিমালা, সেই মোতাবেক চলতে বাধ্য। মুখে খায়, চোখে দেখে,
হাতে ধরে, পায়ে চলে, এ হচ্ছে আল্লাহর বন্দেগী, গোলামি। কারণ এই ক্ষেত্রে সে পেরে ওঠে না, আল্লাহ পাক যেভাবে সৃষ্টি করেছে সেইভাবে তাকে চলতে হচ্ছে। কিন্তু এই বন্দেগী দিয়ে সে মুক্তি পাবে না যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় খুশি হয়ে অন্তর থেকে খুলুসিয়াতের সাথে আল্লাহর ইবাদত বন্দেগী না করবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দাকে যখন তার কবরে রেখে দেওয়া হয়, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবহু, সাথী সঙ্গীরা জানাজার নামাজ পড়ে দাফন করে মাটি দিয়ে ফিরতে লাগে। যতই আপনজন হোক না কেন, মাটি দেওয়ার পরে সেখান থেকে ফিরবেন। যদি বিদাতিদের মতো কিছুদিন বসেও থাকেন, বিদাতিরা কিছুদিন ওখানে তাঁবু টাবু লাগিয়ে, বেশ কিছু বিদাতি রয়েছে, বিভিন্ন দেশে রয়েছে, এরকম খবর আমরা পাই। তবে জরুরি নয় যে এই বিদাত সব এলাকায় থাকবে আর প্রত্যেক বিদাতিদের মধ্যে থাকবে। হয়তো আপনার এলাকার বিদাতিতে নাই, কিন্তু অন্যান্য এলাকার বিদাতিরা এসব কাজ করে, তাঁবু টাবু লাগিয়ে কোরআন খানি করতে থাকে। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 10 দিন কোরআন খানি করতে থাকে আর 24 ঘন্টা ওই কবরের কাছে অবস্থান করে। এরকম কিছু বিদাত রয়েছে মুসলিম সমাজে। তো যখন সাথী সঙ্গীরা সেখান থেকে দাফন করে ফেরত হয়, সাথে সাথে ফেরেশতাগণ চলে আসেন প্রশ্ন করার জন্য, আর এসে তাকে উঠিয়ে বসিয়ে দেন ফেরেশতাগণ। এত তাড়াতাড়ি দ্রুত এই কাজটি হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলাইহিম। বুখারী মুসলিমের হাদিসে রয়েছে যে সময় উঠিয়ে বসানো হয় তখন লোকেরা যে ফিরে চলে যাচ্ছে তাদের জুতো স্যান্ডেলের আওয়াজ শুনতে পায়, যে আমাকে রেখে আমার আব্বা চলে গেল, আমার ভাইরা চলে গেল, আমার দোস্ত বন্ধু চলে গেল, সবাই চলে গেল আমাকে রেখে। জুতোর আওয়াজ শুনতে পায়, স্যান্ডেলের আওয়াজ শুনতে পায়। আতাহু মালাকানে ফায়ুকঈদানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2 ফেরেশতা চলে আসেন। অন্য হাদিসে রয়েছে আহাদুহুমা ইউকালু লাহু মুনকার। মুনকার আমাদের দেশের লোকেরা কি বলে? মুনকির নাকির, সোজা ভাষা। আসলে মুনকির নাকির নয়, মুনকার আর নাকির। তো 2 ফেরেশতা আসেন আর এসে বসিয়ে দেন ওই লোককে। তারপরে প্রশ্ন শুরু হয়। প্রশ্ন কি হয়? এই প্রশ্ন, বিস্তারিত প্রশ্নের উল্লেখ করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসে, যা বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। সুতরাং বিস্তারিত একসাথে আপনাদের সামনে উল্লেখ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক জানাজায় গেলেন, আর জানাজায় আনসারীদের জানাজা ছিল, কোন এক আনসারী ইন্তেকাল করেছিল। জানাজায় গিয়ে বলছেন সাহাবারা, ফান্তাহাইনা ইলাল কবরে, আমরা কবরের কাছে পৌঁছিলাম আর এখনো দেখছি যে কবর প্রস্তুত করা হয়নি। ওয়ালাম্মা ইউলহাদ, এখনো কবর প্রস্তুত করা হয়নি। কবর সম্পর্কে আপনাদের অবগতির জন্য বলছি যে কবর 2 প্রকারের হয়, একটা হচ্ছে লাহাদ আর একটা হচ্ছে আপনার শাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহাদু লানা ওয়া শাক্কু লিগাইরিনা, সন্দুক কবর একটাকে বলে, ওটা হচ্ছে শাক। সন্দুক কবর মানে বক্সের মতো, হ্যাঁ, বাক্সর মতো যে কবর তৈরি করা হয়। আমাদের দেশের মাটি যেহেতু নরম, সেই জন্য সন্দুক কবরই করতে হয়, বক্সের মতোই করতে হয়। আর আরেকটি কবর হচ্ছে বাঁকা কবর, লাহাদ মানে বাঁকা হয়ে থাকে, মাটিটাকে বাঁকা করে খনন করা হয়। নরম মাটি, মসৃণ মাটি যেখানে, দোআঁশ মাটি, এই মাটি ভুসে পড়ে যাবে। সেই জন্য সাধারণত আমাদের দেশের অনেকে এই কবরের কথা যায় না। আরব দেশের মাটি যেহেতু পাথরের মাটি, শক্ত মাটি, সেই জন্য এই দেশে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে এরা লাহাদ করে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মোবারক কবর রয়েছে, এটি কি ধরনের কবর রয়েছে বলতে পারেন? বক্স কবর রয়েছে, সন্দুক কবর রয়েছে, না লাহাদ কবর রয়েছে বাঁকা হয়ে? 2 রকম কবর কেউ দেখেছেন কি? দেখেছেন? হ্যাঁ, তাহলে তো বুঝতে পারছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কবর দেওয়া হয়েছে। তাঁর কবর কেমন ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ইরশাদ করেছেন, আল্লাহাদুল্লানা, লাহাদ মানে বগলি কবর, আমাদের দেশীয় ভাষায় বলে বগলি কবর হবে, কাথুয়ে হয়তো সেই জন্য বগলি কবর বলে। বগলি কবর হবে আমাদের জন্য, আমাদের জন্য বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম সেখান থেকে বলেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর লাহাদ করতে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহাদুল্লানা, আমার জন্য মানে আমাদের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরকে বেশি পছন্দ করেছেন। ওয়াশাক্কু লিগাইরিনা, অন্যরা শাক করবে, সন্দুক কবর করবে, যার যেটা সুবিধা হবে। এখনো কবর খনন করা হয়নি। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জালাসনা হলো আমরাও বসে গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন, তখন আমরাও বসে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই আদবের খেয়াল রাখতেন সাহাবায়ে কেরাম, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন তখন বসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেননি, তারা বসতেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে বসে আছেন, সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছেন আর উঠে সবাই দাঁড়িয়ে গেলেন, যেটা আজকাল নেতাদের সাথে করা হয়, বিদাতি পীরদের সাথে করা হয়। এই তরিকা ইসলামে ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পছন্দ করতেন না, তাই সাহাবারা
দেখে দাঁড়াতেন না, বসেই থাকতেন। সালাম করলেও বসেই করতেন, দাঁড়াতেন না। কান আলা রৌসেন আত-তাইর, এমন ভাবে আমরা বসে গেলাম যে মনে হচ্ছে আমাদের মাথার উপর পাখি বসে গেছে। কি উদ্দেশ্য? অর্থাৎ বড় শান্ত হয়ে বসে গেলাম, কেউ নড়াচড়া করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন একটু চিন্তিত, হাতে একটা খড়ি রয়েছে, খড়ি নিয়ে যেন জমিনে একটু মানে চিন্তায় আছেন তিনি। ফারাফা রাসা, হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠালেন লোকদেরকে সম্বোধন করার জন্য। বলে, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও, আশ্রয় কামনা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদেশ, এই মর্মে এই কথাটিও বলে দেওয়া ভালো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি শিক্ষা হচ্ছে যে তোমরা বেশি বেশি কবরের আযাব থেকে আল্লাহর আশ্রয় কামনা করো। বারবার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনজনদেরকে, সাহাবায়ে কেরামদেরকে এই তাকিদ করতেন, তলকিন করতেন, তো তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে, কবরের জীবনের কষ্ট থেকে পানাহ চাও, আশ্রয় গ্রহণ করো, আশ্রয় কামনা করো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় তাকিদের সাথে বলেছেন যে তোমরা নামাজের শেষে যখন আত্তাহিয়াত, তাশাহুদ শেষ হয়ে যাবে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পেশ করা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ শেষ হবে, ইন্নাকা হামিদুম মাজিদ শেষ হয়ে যাবে, সালামের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করেছেন একটি দোয়া পড়তে, যাতে বলেছেন মুসলিম শরীফ হাদিসে রয়েছে, তাআওয়াযু বিল্লাহি মিন আরবা, তোমরা চারটি বিষয় থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করবে, আল্লাহর কাছে আশ্রয় কামনা করবে। তার মধ্যে একটি হচ্ছে তাআওয়াযু মিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাইবে, আল্লাহর কাছে আশ্রয় কামনা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি 3 বার বললেন বা 2 বার বললেন। সুম্মা কাল, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের জীবনের কথা বলতে লাগলেন, ইন্নাল আবদাল মুমিনা, মুমিন বান্দার অবস্থা কি হয়, আর কাফির, মুনাফিক আর বেদিন বেনামাজির গুনাহগারের অবস্থা কি হয়। তা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুমিন বান্দা যখন ইন্তেকালের সময় চলে আসে, তখন ফেরেশতাগণ আসেন, আর আসার পরে সুসংবাদ দেন ইত্যাদি। তারপরে যেহেতু মওতের অবস্থা উল্লেখ করতে গিয়ে এই অংশটুকু আমি বয়ান করেছি, সেজন্য এখানে শুধু কবরের জীবন থেকে আমি শুরু করছি। যখন মাইয়াতকে দাফন করা হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি, তার দেহে তার আত্মাকে ফিরিয়ে দেওয়া হয়। আত্মা ইল্লিনে চলে গেছে, মুমিন বান্দার আত্মা গুনাহগারের সিজ্জিনে চলে গেছে, এই আত্মাকে ফিরিয়ে দেওয়া হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মনে রাখবে যে এই হচ্ছে বারজাখি, পরলৌকিক জীবন, পরলৌকিক জীবন। দুনিয়ার জীবনে আমরা অনেক কিছুই বুঝতে পারি না। মায়ের পেটে বাচ্চা আছে, যদি মেডিকেল সায়েন্স আজকাল এ উন্নতি না করতো, তাহলে অনেক কথায় আমরা কিছুই জানতে পারতাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পেটে বাচ্চা থাকে, আত্মা দেওয়া হয় কতদিন পরে? 4 মাস পরে, 120 দিনে, 120 দিনে রূহ দেওয়া হয়, আত্মা দেওয়া হয়। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই সম্পর্কে জানলাম, না হলে আর জানার কোনো উপায় নেই। তারপর মেডিকেল সায়েন্স যখন উন্নতি করলো, তখন আপনার আল্ট্রাসাউন্ডে আপনি বুঝতে পারছেন কি অবস্থায় বাচ্চা আছে, আর কিভাবে আহার পাচ্ছে ইত্যাদি, এসব কথাবার্তা জানলেন। ভালো অবস্থায় আছে না মন্দ অবস্থায় আছে, অনেক কিছু জানতে পারছেন যখন তার একটা পর্যায়ে পৌঁছে যাচ্ছে। তো পেটের বাচ্চার অবস্থা যখন আমরা অনেক কিছু এই দুনিয়ায় থেকে বুঝতে পারছি না, সামনে এটা আপনার স্ত্রীকে দেখে আপনি বুঝতে পারছেন না যে পেটে আমার বাচ্চা জীবিত আছে, সুস্থ আছে না অসুস্থ আছে, সম্পূর্ণ আছে না অসম্পূর্ণ আছে, বুঝতে পারছেন না। তাহলে আপনি কবরের জীবনের কথা বুঝার চেষ্টা করবেন আর বলবেন যে আমরা তো বুঝতে পারছি না, আর সেই জন্য সন্দিহান হবেন, আর সেই জন্য কবরের কথা আপনি মনে করবেন যে না এইসব কথা শুধু না, খবরদার না। পরলৌকিক জীবন রূহ ফিরিয়ে দেওয়া হয়। কেমন করে ফিরিয়ে দেওয়া হয়? আপনি কবর খুলে বসে থাকলে আপনি দেখতে পাবেন না, কারণ এই চোখ হচ্ছে পার্থিব চোখ, দুনিয়ার চক্ষু। এই দুনিয়ার চক্ষু দিয়ে আখিরাতের বিষয়কে, বারজাখের বিষয়কে, পরলৌকিক জীবনের কোনো কিছুকে আপনি অবলোকন করতে পারেন না, দেখতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফায়াতিহি মালাকানে, 2 ফেরেশতা আসবেন, ফায়ুজলিসান, বসিয়ে দেবেন, ফায়াকুলানে লাহু, এখন প্রশ্ন শুরু হবে। একে বলা হচ্ছে ফিতনাতুল কবর, কবরের পরীক্ষা। এই কবরে 3টি প্রশ্নের মাধ্যমে পরীক্ষা হবে। এই কবরের প্রশ্নপত্র হচ্ছে মাত্র 3টি প্রশ্ন, তাতে মাত্র 3টি প্রশ্ন। আখিরাতে বিস্তারিত সারা জীবন সম্পর্কে উত্তর দিতে হবে। আর প্রথম প্রশ্ন হবে আখিরাতে বিচার দিবসে, হাসরের ময়দানে গিয়ে নামাজ সম্পর্কে, সালাত সম্পর্কে। এটা হিসাবের ক্ষেত্রে,
আর বিচার যখন হবে, বিচার হওয়ার ক্ষেত্রে খুন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম বিচার করবেন, এটা হাদিসে রয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পরীক্ষা শুরু হবে, এখন মুনকার নাকির পরীক্ষা নেবে, জিজ্ঞাসা করে মান রাব্বুকা, তোমার প্রতিপালক কে ছিল, তুমি কার ইবাদত বন্দি করতে, তোমার পালনকর্তা কে ছিল। ফায়াকুল, মুমিন বান্দা যেহেতু সে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ পাক। ফায়াকুলান লাহু, দুই ফেরেশতা বলবেন মা দিনুকা, আপনার দিন কি ছিল, আপনার ধর্ম কি ছিল, আপনি কোন ধর্মের অনুসারী ছিলেন। ফায়াকুল, সে বলবে দিনিল ইসলাম, আমার দিন ছিল, ধর্ম ছিল ইসলাম, আর ইসলাম ছাড়া অন্য কোনো দিন আল্লাহ কবুল করবেন না। সুতরাং এই প্রান্ত ধারণা এক শ্রেণীর জানার শিক্ষিত লোকেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষিত লোকদের এই দূর করতে হবে, এটি হচ্ছে কুফরি মতবাদ। বলছে যে কোনো ধর্মের উপর যদি সৎ থাকে তো কেন আল্লাহ কবুল করবেন না, আরে কেন কবুল করবেন না, আপনার যুক্তিতে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন, স্বীকৃত দিন হচ্ছে ইসলাম। আল্লাহ পাক বলছেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান সন্ধান করবে এবং তার মাধ্যমে মুক্তি চাইবে, আল্লাহ কখনো তা গ্রহণ করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আমি একটা পার্থিব উদাহরণ দিয়ে বুঝাই, কারণ পার্থিব উদাহরণ দিলে মানুষ বেশি বুঝতে পারে। বাংলাদেশে ৭১-এর পরে যে আইন আছে, সংবিধান আছে না, সংবিধান আছে, যদি আজকাল কিছু লোকেরা বলে যে না এই নতুন সংবিধান আমরা মানি না, এখন আমরা মানবো ওই পাকিস্তানি যুগের ওই ৪৭-এর সংবিধান মানবো, পাকিস্তানের যে সংবিধান ছিল, অথবা তার আগে ইংরেজের কেউ, আবার ইংরেজপন্থীরা কেউ যদি থাকে বাংলাদেশে, তারপর আমরা ওই ইংরেজদের আইন মানবো, হ্যাঁ, বা যদি কিছু আর মুসলিম থাকে তার বলে যা ইসলামী রাষ্ট্র ছিল মোগলদের যুগে, আমি মোগলদের আইন মানবো, চলবে? কোনটা আইন মানতে হবে, কোন সংবিধান মানতে হবে? হ্যাঁ, যেই সংবিধান বর্তমান চলছে, আগের সংবিধানগুলিকে রহিত করে দেওয়া হয়েছে, দেশ থেকে বিদায় করে দেওয়া হয়েছে, সেই সংবিধান মানতে চাইবেন আপনি দেশদ্রোহী হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি জীবন বিধান নাজেল করেছেন, শরীয়ত নাজেল করেছেন, যিনি নাজেল করেছেন নূহ আলাইহিস সালামের উপর, যিনি নাজেল করে ইব্রাহিম আলাইহিস সালামের উপর, যিনি দিন নাজেল করেছেন মুসা আলাইহিস সালামের উপর, যিনি দিন নাজেল করেছেন ঈসা আলাইহিস সালামের উপর, যিনি দিন নাজেল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তিনি ঘোষণা করে দিয়েছেন যে আগের বিধানগুলি আমি রহিত করে দিলাম, রহিত করে দিলাম, সেগুলি মানলে তুমি আল্লাহদ্রোহী হবে, আর আসামের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে, জাহান্নামে তোমাকে যেতে হবে, সুতরাং মুক্তি নেই। আল্লাহ পাক বলছেন যে কিয়ামত পর্যন্ত আমার যেই বিধান চালু থাকবে, বলবৎ থাকবে, সেই বিধান হচ্ছে দ্বীন ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর কসম করে বলছি, লা ইয়াসমাউ বি, আমার সম্পর্কে শুনলো ইহুদিয়ুন আও নাসরানী, অথবা খ্রিস্টান, অথবা আর কোন জাতির লোক যদি শুনতে পায় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল হয়ে এসেছেন, সুম্মা লা ইউমিনু বি, শোনা সত্ত্বেও সে ঈমান নিয়ে আসলো না, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লো না, ইল্লা কানা মিন আহলিন নার, তাহলে সে জাহান্নামী হবে। যতই সৎ হোক না কেন, যতই ভালো মানুষ হোক না কেন, যতই চরিত্রবান হোক না কেন, ইল্লা কানা মিন আহলিন নার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। দ্বীন ইসলাম আল্লাহর মনোনীত দিন, কিয়ামত পর্যন্ত যা থাকবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিজ্ঞাসা করা হবে দিন সম্পর্কে, তখন মুমিন জবাব দিবে দীনুল ইসলাম। তারপরে জিজ্ঞাসা করা, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তিনি কে ছিলেন, তিনি কে ছিলেন যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। মা হাযার রাজুল, আমার দেশের অনেক আলেমরা ওই হাজার রাজুল, এই ব্যক্তি, এতে থেকে ধরে নেয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরেও হাজির হয়ে যায়। কবর পূজারী একদল আছে বেরেলভী যারা, তারা বলে যে কবরেও নবী হাজির হয়ে যান। আরে আমাদের ওয়াজ মাহফিলে কেন হাজির হবেন না, আমাদের মিলাদ মাহফিলে কেন হাজির হবেন না, কবরেও তো হাজির। দেখুন মা হাজার রাজুল, ইনি কে? ফেরেশতাগণ বলছেন। এই দিয়ে কি এটা প্রমাণ হয়? কখনো প্রমাণ হয় না। দেখেন দুনিয়ার ক্ষেত্রে আমরা যদি কোনো আলোচিত ব্যক্তি হয় তার সম্পর্কে উনি, ওনার সম্পর্কে, অথচ এখানে নেই,
বা ইনি বলছেন উনি বলছেন, যাই বলেন না কেন, আলোচিত ব্যক্তি, একটু আগে আলোচনা হয়েছে বা আপনার আলোচনার বিষয় এসেছে, অথবা এমন প্রখ্যাত ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি, সবাই জানে, দেশের মধ্যে একজন নেতা, এমন নেতা যাকে সবাই চেনে মনে করেন, আরে দেশটাকে তো বরবাদ করলো, এই লোকই বরবাদ করলো, অথচ আপনার ওখান থেকে 500 কিলোমিটার দূরে কোথায় আছে, আপনি সৌদি আরবে এই গল্প করছেন, এই যে লোকটা না, এই লোকে তো দেশটাকে ধ্বংস করলো, এই লোক কোথা থেকে আছে এখানে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি প্রখ্যাত ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি, মশহুর ব্যক্তি পৃথিবীতে আর কেউ হয়েছে না হবে? তার সম্পর্কে ফেরেশতাগণ বলেন, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, উনি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? প্রত্যেক মানুষের তখন হুঁশ হবে যে একমাত্র জিজ্ঞাসা করা হয়েছে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। কিন্তু মুমিন উত্তর দিতে পারবে, কাফের হায় আফসোস করে উত্তর দিতে পারবে না, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিমা পড়েননি। মুহাম্মদ রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজ মেরাজ থেকে নিয়ে এসেছেন, নামাজ পড়েনি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদর্শ মোতাবেক জীবনযাপন করেনি, সুতরাং জবাব দিতে পারবে না। তারপরে অনেকে আবার যারা এদের মতো বিদাতি না, যারা হাজির নাজির বলে নবীকে, ওদের মতো মুশরিক বিদাতি নয়, কিন্তু বিদাতি, ওরা আবার বলে যে নবীর ছবি পেশ করা হয়, এটাও কোনো হাদিসে নেই। কবর সম্পর্কে আলোচনা শুনতে আমাদের দেশের অনেক বক্তারা বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি পেশ করা হয়, আর বলে মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এরও কোনো প্রমাণ নেই, এই হাজা ছাড়া আর কোনো বেশি প্রমাণ নেই। সুতরাং এর দ্বারা এই কথা সাব্যস্ত করা যায় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে পেশ করা হবে, দৃশ্য পেশ করা হবে, আর বলা হবে যিনি কে, না, আল্লাহ ভালো জানে সম্পর্কে। তবে যে কোনো প্রখ্যাত ব্যক্তি সম্পর্কে উনি কে বলে জিজ্ঞাসা করা যেতে পারে, যদিও তিনি সেখানে উপস্থিত নন। মুমিন বান্দা কি বলবে? হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলান লাহু, আরেকটি প্রশ্ন করবে, খুশি হয়ে ফেরেশতাগণ প্রশ্ন করবে, ওয়ামা ইলমুকা বিহাযার রাজুল, তুমি জানলে কি করে, তুমি জানলে কি করে এই সব উত্তরগুলি? ফায়াকুল, বলবে কারাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, কোরআনে কারীম পড়েছিলাম। কালকার যে কোরআন পড়া যারা তেলাওয়াত করতে পারেন, শুধু আরবি তেলাওয়াত করেই কি উত্তর দেওয়া যাবে? না কোরআনের অর্থ বুঝতে হবে, তাফসীর বুঝতে হবে? হ্যাঁ, শুধু আপনি আরবি পড়তে পারেন আর কোন রকম মানে তেলাওয়াত করতে পারেন, তা পড়েই বুঝে নিয়েছেন কোরআন? না, তাহলে বোঝা গেল যে কারাতু কিতাব, আল্লাহর কিতাব পড়েছি মানে তার তেলাওয়াতও পড়েছি, তাফসীরও পড়েছি, অর্থও পড়েছি, বুঝেছি, তা দিয়ে জেনেছি, এই উত্তরগুলি জেনেছি যে আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কিতাব আমরা পড়েছিলাম, ফাআমানতু বিহি, ওর প্রতি ঈমান নিয়ে এসেছিলাম, ওয়া সাদ্দাকতু, এবং বিশ্বাস করেছিলাম। ফায়ুনাদি মুনাদি মিনাস সামায়, আকাশ থেকে একজন ডাক দেবে, আল্লাহর ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ডাক দেবে, আন সাদাকা, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবেন, যেমন বলেছে আন সাদাকা আবদি, আল্লাহ পাক ডাক দেবেন আন সাদাকা আবদি, আমার বান্দা, হে মুনকার নাকির, আমার বান্দা সত্য বলেছে, ঠিক বলেছে উত্তর। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবাসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, সুতরাং এর জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ফারশ, ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, জান্নাতের লেবাস পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাতের দরজা খুলে দাও তার জন্য। আল্লাহু আকবার। মুমিন বান্দা ভাগ্যবান, খুশনসিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, জান্নাতের দরজা যখন খুলে দেওয়া হবে, কবরে রয়েছে, মাটিতে শুয়ে আছে, আর জান্নাতের সুগন্ধি আসছে, জান্নাতের সুগন্ধি আসতে আছে, আরামদায়ক জীবন। ওয়ায়ুফাসসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারিহি, এবং তার কবরকে এত প্রশস্ত করা হবে, যত দূর দৃষ্টি যাবে শুধু খোলা দেখবে। হ্যাঁ, 3.5 হাতের কবর, হ্যাঁ, আর চওড়া মাত্র হয়তো 1 হাত অথবা 1.5 হাত, কিন্তু যত দূর তাকাবে শুধু দেখতে পাবে, এত কোষারে এত প্রশস্ত করে দেওয়া হয়েছে তার কবরকে, মুমিন বান্দার কবরকে। ওয়ায়ুফাসসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারিহি ওয়া ইয়াতিহি রাসূলুন হাসানুল ওয়াজহ, একজন হঠাৎ করে একজন মানুষ এসে হাজির। এই প্রশ্নের উত্তর হয়েছে, আর একজন মানুষ এসে হাজির, খুবই সুন্দর দেখতে, হাসানুস সিয়াবের কাপড়ও খুব সুন্দর পরে আছে, তাইয়্যিবুর রিহ, আর সুগন্ধি তার শরীর থেকে ছড়াচ্ছে। ফায়াকুল আবশির, সে এসে বলছে, বান্দা আব্দুল্লাহ, তোমার ইন্তেকাল হয়েছে, তুমি কবরে এসেছো, চিন্তা করিও না, কোনো চিন্তা নেই, আবশির, তোমার সুসংবাদ তোমার জন্য।
বিল্লাযী ইয়াসুররুকা, তোমার জন্য এমন সুসংবাদ নিয়ে এসেছি যে তুমি খুশি হয়ে যাবে। তোমার সাথে এই ওয়াদাই করা হয়েছে। ফায়াকুল মান আনতা, তুমি কে? আমার কাছে এখানে আসলে তুমি কোথা থেকে আসলে, কে তুমি? ফাওয়াজহুক, বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাওয়াজহুক আল ওয়াজহু ইয়াজি বিল খাইরে, তোমার এই মোবারক চেহারা তো আমার জন্য কল্যাণ নিয়ে এসেছে। ভাগ্যবান আমি যে তোমার মতো লোক আমার সাথে দেখা করতে এসছে। তখন সে সুন্দর মানুষ বলবে, মানুষের রূপ ধরে এসে বলছে, আনা আমালুকা সালেহ, আমি তোমার নেক আমল, আমি তোমার নামাজ, আমি তোমার রোজা, আমি তোমার কালেমা, আমি তোমার ঈমান, আমি তোমার মাতা পিতার খেদমত, আমি তোমার হজ, আমি তোমার উমরা, আমি তোমার যাকাত ইত্যাদি সাদকা খায়রাত। ফায়াকুলু রাব্বি আকিমিস সাআহ, আর এই বলা খুশিতে আর কি করবে দিশেহারা হয়ে যাবে, বলবে আল্লাহ আর এই কবরে রেখে কি হবে, আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত করো। রব্বে আকিমিস সাআহ, আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত কায়েম করো, তাহলেই তো জান্নাতে যেতে পারো। জান্নাতের সুগন্ধি আসছে, জান্নাতের লেবাস পোশাক দেওয়া আছে, সরাসরি জান্নাতে যাবো। আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত হোক, তাড়াতাড়ি কিয়ামত হোক। হাত্তায়ের আরজা ইলা আহলি ওয়া মালি, যাতে করে আমার পরিবারকে আমি পেয়ে যাই, আমার ধন সম্পদ পেয়ে যাই, অর্থাৎ আমার ধন সম্পদ যে রয়েছে, আমার নিয়ামত যে জান্নাতে রয়েছে, তা আমি পুরোপুরি পেয়ে যাব। আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত কায়েম করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইনাল আবদাল কাফের, কাফের বান্দা, কাফের মুনাফিক মুশরিক। অন্য হাদিসে রয়েছে বুখারী শরীফে যে মুনাফিক মুশরিক তো যে কোনো এমন পাপিষ্ট হোক না কেন, ফাতুআদু রূহু ফি জাসাদিহি, তার দেহে তার আত্মা ফিরিয়ে দেওয়া হয়, ফেরেশতা আসে, তারপর জিজ্ঞাসা করে, ওই প্রশ্নগুলি করে, মান রাব্বুকা, তোমার রব কে? উত্তরে বলে হা হা লাদ্রি, আফসোস আফসোস, আক্ষেপ আক্ষেপ, লাদ্রি, কিছুই জানি না, কিছুই জানি না। বুখারী শরীফের হাদিসটিতে একটু পার্থক্যের সাথে রয়েছে, মুনাফিকরা বলবে সামিতুন নাসা ইয়াকুলুনা কাযা ফাকুলতু কাযা, আমি কিছু জানি না তেমন, তবে লোকদেরকে শুনতাম যারা নামাজ রোজা করতো তাদের কাছে শুনতাম যে এইরকম বলে যে আল্লাহ নাকি আছে, তারপরে আমাদের দিন নাকি ইসলাম, আর 5 ওয়াক্ত নামাজ ফরজ, এরকম বলতো তারা। আর বলতো যে আমাদের নবী নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাস্তিক লোকেরা, মুনাফিক লোকেরা যারা মুসলিম সমাজে বসে আছে কিন্তু আসলে তারা মুসলিম নয়, এই ধরনের লোকেরা মুনাফিকরা বলবে। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা দীনুকা, জিজ্ঞাসা করে তোমার ধর্ম কি? বলবে হা হা লাদ্রি, আফসোস, কিছুই জানি না, কিছুই বলতে পারি না। ফায়াকুলান ফাল্লাহু, জিজ্ঞাসা করবে মা হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল তিনি কে ছিলেন? বলবে হা হা লাদ্রি, কিছুই জানি না। ফায়ুনাদি মুনাদি মিনাস সামায়ে, আকাশ থেকে ডাক দাও, আল্লাহর পক্ষ থেকে ডাক দাও, আনকাযাবা আনকাযাবা। এখানে আল্লাহ আমার বান্দা বলবেন না, আনকাযাবা আব্দি বলবেন না। আল্লাহ এত সন্তুষ্ট এই কাফেরের ওপর, মুনাফিকের ওপর, মুশরিকের ওপর, জালেমের ওপর, গুনাহগারের ওপর, যে আল্লাহ বলবেন যে আমার বান্দা ভুল বলেছে না। ওই মুমিনের ক্ষেত্রে আল্লাহ পাক কিন্তু ডাক দেবেন আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। আর এখানে বলবে আন কাযাবা, মিথ্যা কথা বলেছে। বান্দা বলে আল্লাহ স্বীকার করবেন না। দেখেন, আপনার যদি 2-4-5টি ছেলে থাকে আর একটা খুব প্রিয় থাকবে, এটা আমার ছেলে, তাই না? আর যেগুলি নাফরমান, বিরুদ্ধাচরণ করে, দুষ্টামি করে, বেশি বদমাইশি করে, কথার বাইরে চলে যায়, এ আমার ছেলেই নয়। স্ত্রীকে বলছেন যে এটা তোমার, আমার নয়, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বলবেন না ওই মিথ্যুককে, আনকাযা, মিথ্যা বলেছি। লাদ্রি, জানে না, এই কথা মিথ্যা, আসলে জেনেছে। তার কাছে খোঁজ খবর ছিল, দিন ইসলাম সম্পর্কে খবর ছিল, আল্লাহ সম্পর্কে খবর ছিল, সে জানতো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে জানে না আজকে সারা বিশ্বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বকে? আল্লাহ পাক ডাকে ফাফরিশুহু মিনান নারে, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবাসুহু মিনান নারে, জাহান্নামের লিবাস পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দরজা তার জন্য খুলে দাও। ফায়াতিহি মিন হাররিহা ওয়াস সামুমিহা, জাহান্নামের তাপ আসতে থাকবে, জাহান্নামের বিষাক্ত হাওয়া আসতে থাকবে, লু হাওয়ার মতো। জাহান্নামের হাওয়া লোহার সাথে তুলনাই করা যায়। ওয়ায়ুযায়্যাকু আলাইহি কবরুহু, আর কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে, এমন সংকীর্ণ করা হবে আর কবরে চেপে ধরবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত্তা তাখতালিফা আদলাহু, তার যে হাড়গুলো রয়েছে, এই পাঞ্জরার হাড়গুলি রয়েছে, এই দিকের হাড় এইদিকে চলে যাবে, ডান দিকের হাড় বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড় ডান দিকে চলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে কবর আযাব থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে কবর আযাব থেকে যেন নাজাত দেন, জাহান্নামের আযাব থেকে নাজাত দেন। ওয়ায়াতিহি রাজুলুন কাবিহুল ওয়াজহি, একজন খারাপ চেহারা নিয়ে আসবে, বিকট চেহারা নিয়ে আসবে।
প্রশ্ন হয়ে গেল ফেল। বিকট চেহারা নিয়ে একজন এসেছে মানুষের রূপ ধরে, কাবিহা সিয়াবে, আর নোংরা ময়লা কাপড় পরে এসেছে, মুনতেন রুই, আর একবারে দুর্গন্ধ ছড়াচ্ছে, সড়া গন্ধ আসছে। ফায়াকুল আবশির, তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি, কিন্তু বিল্লাযী ইয়াসুকা, সেই সুসংবাদ তোমাকে খুব খারাপ লাগবে। তোমার জন্য এমন সংবাদ নিয়ে এসেছি যে সংবাদ তোমার জন্য দুঃখজনক সংবাদ। মানুষকে বেশি লাঞ্ছিত করার জন্য দুঃসংবাদকে সুসংবাদ বলা হয়। হ্যাঁ, কাউকে মারতে চাইছেন আর বলছেন যে তোকে মজা দেখাবো, বলেন না? মজা আবার কিসের আছে? মজা তো নেই, কিন্তু বেশি লাঞ্ছিত করার জন্য। তো তাই আবশের তাকে বলা হবে। হাজা ইয়ামুকাল্লাযী কুনতা তুআদ, এই দিনের কথাই বলা হয়েছিল যে একদিন কবরে আসতে হবে, তোমাকে বলা হয়েছিল, নবী বলেছিলেন, কোরআন হাদিসে ছিল, আলেমদের কাছ থেকে শুনেছিলে যে একদিন কবরে আসতে হবে। ফায়াকুলু মান আনতা, জিজ্ঞাসা করবে সেই কাফের, মুনাফিক, পাপিষ্ট, গুনাহগার, মুশরিক, জিজ্ঞাসা করবে মান আনতা, তুমি কে? এত খারাপ চেহারা নিয়ে আমার সামনে এসেছো, আমাকে ভয় লাগে, কে তুমি? ফাওয়াজহুকাল ওয়াজহু ইয়াজিউ বিশ-শাররি, তোমার চেহারা তো আমার জন্য মনে হচ্ছে অমঙ্গল নিয়ে এসেছে, আমার জন্য সর্বনাশ ডেকে নিয়ে এসেছে। ফায়াকুলু আনা আমালুকাল খাবিস, আমি তোমার খবিস আমল, তুমি ফজরে শুয়ে থাকতে, তোমার শিরক, কবরে গিয়ে সিজদা করতে, কবরে গিয়ে খাসি মোরগ জবাই করতে, তুমি গীবত করতে, চুগলখড়ি করতে, তুমি বেঈমানি আত্মসাৎ করেছিলে মানুষের ধন দৌলত, টাকা পয়সা ইত্যাদিতে, তোমার খবি, তুমি মা বাবাকে কষ্ট দিয়েছিলে ইত্যাদি ইত্যাদি। আনা আমালুকাল খাবিস, আমি তোমার খবিস আমল, খারাপ নোংরা আমলগুলি যে দুনিয়াতে করেছিলে, তাই তুমি জেনা করেছিলে, তুমি মদ খেয়েছিলে, ওইগুলি আমাকে আল্লাহ তোমার কাছে পাঠিয়েছেন। ফায়াকুলু, তখন বলবে যে এই এখনই যে এই অবস্থা, তো বাকি যে কি হবে? তাই সে কি বলবে? কাফের, মুশরিক, গুনাহগার, পাপিষ্ট কি বলবে? রব্বে লা তুকিমিস সাআ, আল্লাহ কিয়ামত কায়েম করিও না। আল্লাহ যা হবে এখানে হোক, আল্লাহ কিয়ামত কায়েম করিও না। কিয়ামত কায়েম হলে পুলসেরাত, বিচার, হিসাব নিকাশ, সারা জীবনের বিস্তারিত হিসাব দিতে হবে, জবাব দিতে হবে, আর জাহান্নামে যেতে হবে, চিরকাল জাহান্নামে থাকতে হবে। রব্বে লা তুকিমিস সাআ, এই ছিল, এটি হচ্ছে বিস্তারিত হাদিস, যা বড় সংক্ষেপে আপনাদের সামনে পেশ করলাম, পুরোটাই পেশ করিনি, তবে কবরের জীবনের সাথে সম্পর্কিত কথাগুলি প্রায় চলে এসেছে। আর একটি হাদিস রয়েছে, যে হাদিস দ্বারা আমরা জানতে পারি যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যারা মারা যায়, মারা যাওয়ার পরে তাদের আপনজনদের সাথে, পরিচিত ব্যক্তিদের সাথে দেখা সাক্ষাৎ হয় কিনা, অনেকেই প্রশ্ন করেন। এই হাদিসটি নাসাইতে রয়েছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, এই হাদিস প্রমাণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন যে যখন মুমিনের মওতের সময় চলে আসে, তখন রহমতের ফেরেশতা আসসালামু আলাইহি, মুমিনদের আত্মার কাছে, যেখানে কারো বাবা রয়েছে, কারো মা আগেই চলে গেছে, ইন্তেকাল করেছে, রয়েছে দাদা দাদি রয়েছে, নানা নানি রয়েছে, ভাইয়েরা রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, কারো স্ত্রী রয়েছে, কারো স্বামী রয়েছে, হয়তো স্ত্রী আগে মারা গেছে, স্ত্রী আগে আছে, পরে স্বামী যাচ্ছে, অথবা স্বামী আগে মারা গেছে, স্বামী চলে গেছে, আর এ বিধবা ইন্তেকাল হওয়ার পরে যাচ্ছে, আপনজনদেরকে পেয়ে গেছে। আর ওয়াহুল মুমিনিন, যদি মুমিন হয় আর নেক আমল থাকে, তাহলে গিয়ে সাক্ষাৎ হচ্ছে ওখানে। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে, যে তারা এত খুশি হয় যে যেমন দীর্ঘদিন কেউ যদি বিদেশে থাকে, অনেকে এখানে প্রবাসী জীবনে, আমরা প্রবাসী জীবনে 5 বছর, 7 বছর, 10 বছর, আমাদের কয়েক ভাই এখানে গেল, ছুটি গেল 10 বছর পরে, 10 বছর পরে দেশে যদি যায়, মা কত খুশি হবে, বাবা কত খুশি হবে, ভাই বোন কত খুশি হবে, কত খুশি হবে। দুনিয়াতে যে খুশি হয় দীর্ঘদিন পরে দেখা সাক্ষাতে, আপনজনের সাথে, বন্ধুদের সাথে, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাতে, তার চাইতে বেশি খুশি হবে ওই মুমিন আত্মারা, মুমিনদের যে রূহ রয়েছে, তারা খুব খুশি হবে একে পেয়ে। ফায়াসআলুনাহু, জিজ্ঞাসা করবে, যখন দুনিয়া থেকে আসলে নতুন নতুন এসেছে, জিজ্ঞাসা করে, মাজা ফাআলা ফুলানুন, আচ্ছা আমাদের গ্রামের ওই যে একজন বৃদ্ধ ছিলেন, ওনার কি খবর? আর ভাইগুলির কি খবর? আরো যে আমাদের ভাই ছিল, ভাইয়ের কি খবর? অমুক ব্যক্তির কি খবর? অমুক মহিলার কি খবর? আমার দাদির কি খবর? ইত্যাদি ইত্যাদি। আমার বাবার কি খবর? কি বল, আমার ছেলের কি খবর? আমার মেয়ের কি খবর? আমার নাতির কি খবর? এই জিজ্ঞেস করবে। অমুক সাহেবের কি খবর? অমুক নেতা চেয়ারম্যানের কি খবর? অমুক এমপির কি খবর? বলছে, আরে ও তো মারা গেছে, মারা গেছে। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফায়াসআলুনাহু, ওই আত্মারা জিজ্ঞাসা করে, মাজা ফাআলা ফুলানুন ওয়া ফুলানুন, অমুক অমুকের কি হয়েছে, মাজা ফাআলা ফুলান, ফায়াকুলুনা দাউহু, তারা আবার আপোষে একে অপরকে বলতে লাগবে যে এত তাড়াহুড়া করিও না, এখন ছাড়ো, একটু আরাম তো করতে দাও,
এখন চিন্তায় আছে, দুনিয়া ছেড়ে এসেছে, স্ত্রী ছেড়ে এসছে, কেউ কেউ স্বামী ছেড়ে এসেছে, কেউ ভাই বোন ছেড়ে এসছে, বাবা মা ছেড়ে এসছে, ধন দৌলত ছেড়ে এসছে, বাড়িঘর ছেড়ে এসছে, চাকরি বাকরি ছেড়ে এসছে। একটা চিন্তায়, দুনিয়ার চিন্তায় রয়েছে। দাউ ফাইন্নাহু কানা ফি গাম্মিদ দুনিয়া, গাম্মিদ দুনিয়া, দুনিয়ার দুশ্চিন্তায় এখন আছে, চিন্তা করছে যে আমার বাড়ির কি হইলো, হায় রে, কে দেখাশোনা করবে, আমার স্ত্রীকে দেখাশোনা করবে, আমার ছেলে মেয়েরকে দেখাশোনা করবে, আমার বৃদ্ধ বাবা মা ছিল তাদেরকে দেখাশোনা করবে, এইসব চিন্তায় ব্যস্ত আছে। একটু ওকে সময় নিতে দাও, ছেড়ে দাও, তাড়াহুড়া করিও না, এই জবাবগুলি পরে নেব। তারপরে জিজ্ঞাসা করে কি খবর, কি খবর। ফাইজা কালা আমা আতাকুম, তারপরে যখন আবার কথাবার্তা হইতে লাগে একটু পরে, আরাম বিশ্রামের পরে, তখন এ বলে যে নতুন গিয়েছে, নতুন মেহমান দুনিয়া থেকে গিয়েছে। সে বলে, আচ্ছা ও চেয়ারম্যান সাহেব আপনাদের কাছে আসেনি, ওই এমপি আপনাদের কাছে আসেনি, ওই আমার আব্বা আপনাদের কাছে আসেনি, ওই আমার ভাই আপনাদের কাছে আসেনি, অমুকের স্ত্রী আপনাদের কাছে এখানে আসেনি, দেখা সাক্ষাৎ হয়নি? বলছে না, তা তো আসেনি, এখানে কোনো খোঁজ খবর নাই। কালু জোহেবা বিহিলা উম্মিহিল হাবিয়া, তাহলে বোঝা যাচ্ছে হাবিয়া নামক জাহান্নামে নিয়ে যাওয়া হয়েছে। হাবিয়া জাহান্নামের একটি নাম হচ্ছে, দোজখের নাম হচ্ছে হাবিয়া। যখন এখানে আসেনি চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মিনিস্টার সাহেব এখানে আসেনি, আরে মারা গেছে তো, অনেক দিন হয়ে গেল, আমার আগেই মারা গেছে, আসেনি, তাহলে ও জাহান্নামে চলে গেছে, জাহান্নামে চলে গেছে। তাহলে এর দ্বারা কি বোঝা গেল যে দুনিয়া থেকে যে যায় মেহমান, নতুন মেহমান দুনিয়া থেকে পাড়ি দিয়ে আখেরাতের দিকে যদি মমিন হয়, তাহলে মমিন আত্মার সাথে সাক্ষাৎ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটি দ্বারাও এই বিষয়টি আরো প্রমাণিত হয়। একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুশয্যায়, ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কানে ফাতেমাকে একটু ইশারা করলেন, তোমার সাথে একটা কথা বলবো। কথা বললেন, একবার যখন কথা বললেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কান্না শুরু করলেন, কান্নায় ভেঙে পড়লেন তিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একবার ইশারা করলে বললেন যে একটু কথা বলবো। কানটা এগিয়ে নিয়ে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একবার কথা বলে ফাসারা, তার সাথে চুপি সুরে কথা বলে কানে কানে কথা বললেন। সাথে সাথে একটু আগে কান্না করছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, হাসতে শুরু করলেন। এই দৃশ্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছিলেন। তখন জিজ্ঞাসা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল, দাফন কাফন হয়ে গেল, তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন। প্রথমে জিজ্ঞাসা করেছে, তখন বলেন যে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সির গোপনীয় বিষয় আল্লাহ নবী কানে কানে বলেছেন, সুতরাং তোমাদেরকে বলবো না। কিন্তু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিলেন, তারপরে বারবার করে পিড়াপিড়ি করে জিজ্ঞাসা করা শুরু করলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বলো, একবার তুমি কান্না করলে আল্লাহ নবীর কথা শুনে, তোমার আব্বার কথা শুনে, আর একবার তুমি হাসতে লাগলে কেন, হঠাৎ করে কেমন করে তোমার হাসি আসলো, বুঝতে পারলাম না। বললেন ফাতেমা যখন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে মা আর বাঁচবো না, আমি বেশিক্ষণ বাঁচবো না, থাকবো না, তখন আমি কান্না শুরু করলাম। তারপরে দ্বিতীয়বার যখন আমার সাথে কানে কথা বললেন যে মা চিন্তা করিও না, আমার পরিবারের, আমার বংশের প্রথম ব্যক্তি যে আমার সাথে সাক্ষাৎ করবে সে তুমি তাড়াতাড়ি চলে আসবে আমার কাছে, তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে হাসতে শুরু করলেন, আলহামদুলিল্লাহ, আব্বার কাছে চলে যাব। কতদিন পরে তাঁর ইন্তেকাল হয়েছিল, আল্লাহ নবীর ইন্তেকালের বলতে পারেন কেউ? হ্যাঁ, মাত্র 6 মাস। আর 6 মাসও তিনি অসুস্থ, আব্বার শোকে অসুস্থ অবস্থায় কাটিয়েছিলেন। অসুস্থ অবস্থা থেকে 6 মাস পরে তার ইন্তেকাল হয়ে গেল। দেখেন, এই বিষয়টি আমি এই জন্যই বলছি আপনাদের সামনে যে আমরা যখন দুনিয়া ছেড়ে যাব, কেউ দুনিয়া ছেড়ে যেতে রাজি নয়, কিন্তু যখন আমরা আখিরাতের দিকটা ভালো করে লক্ষ্য রাখবো, তখন দুনিয়ার উপর মায়া আমাদের তেমন থাকবে না। আমাদের দুনিয়ায় যদি আপনজন কেউ থাকে, তাহলে আপনজন অনেকে চলে গেছে। যদি আমরা সৎ কর্মশীল হয়ে যাই, নেক আমল করে যাই, আল্লাহ যদি ভালো করে ইবাদতবন্দি করে যাই, আখিরাতে পাড়িয়ে দিই, তাহলে যদি ছেলে মেয়েদেরকে ছেড়ে যাই, তো আব্বা আম্মাকে পেয়ে যাব, দাদা দাদিকে পেয়ে যাব, নানা নানিকে পেয়ে যাব, অনেক ভাই ব্রাদার বন্ধু বান্ধবকে পেয়ে যাব, অনেক আলেম ওলামাকে পেয়ে যাব, আল্লাহর নেক বান্দাদেরকে পেয়ে যাব, তাদের সংসর্গ পেয়ে যাব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হেসে দিলেন। অথচ তাকে যে বলা হল তুমি তাড়াতাড়ি চলে আসবে, তো এখানে একটা দিকেও আছে যে তুমি হাসানকে ছেড়ে চলে যাবে, হোসাইনকে ছেড়ে চলে যাবে, তোমার স্বামী আলীকে ছেড়ে চলে যাবে, এটা ঠিক নয় কি? মাত্র 6 মাস পরে ইন্তেকালের সুসংবাদ।
যে তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসছো, তার মানে স্বামী ছেড়ে তুমি চলে আসবে। স্বামীর ওপর মায়া ছিল না? হাসান হোসেনের উপর মায়া ছিল না? মোহসেনের উপর মায়া ছিল না? অবশ্যই মায়া ছিল, তাদেরকে তুমি ছেড়ে চলে আসবে। কিন্তু আমি ছেড়ে যাব কোথায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বার কাছে চলে যাব। খুশি খুশি। তো আমাদের যদি ওইরকম অবস্থা, আমরা ইমান তৈরি করতে পারি যে আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়েকে যদি আমি এতিম করে চলে যাই, আমার স্ত্রীকে বিধবা করে চলে যাই, তা আমার দাদা দাদি চলে গেছে, কারো মা বাবা চলে গেছে, কারো আর কেউ আপনজন, অনেক আত্মীয় স্বজন চলে গেছে, অনেক নেক মানুষরা যাদেরকে অন্তর থেকে ভালোবাসতো তারা চলে গেছে, তাদের সাথে থাকবো গিয়ে, তাদের সাথে থাকবো গিয়ে আলহামদুলিল্লাহ। আসল বিষয় হচ্ছে ইমান সুন্দর হওয়া আর আমল সুন্দর হওয়া। ইমান এবং আমল সুন্দর যদি থাকে তো দুনিয়াতেও শান্তি রয়েছে, আর আখেরাতে গেলে তো শান্তি অবশ্যই রয়েছে। আসল শান্তি রয়েছে আখেরাতের শান্তি, কবরের জীবনের শান্তি, পরকালের শান্তি। এই হাদিসটি নাসাইতে রয়েছে। তো তারপরে আরেকটি বিষয়, সময় শেষ হতে, আরেকটি বিষয় যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে কবরের আযাবের কারণ কি, কেন কবর আযাব হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে রয়েছে এর মুখ্য কারণ শিরক। কয়েকটি কবরের পাশ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিক্রম করছিলেন, সেখানে আযাব হচ্ছিল, ওহীর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন। আর তারা ছিল মুশরিক, শিরক করে মারা গেছে। মনে রাখতে হবে এই ক্ষেত্রে যে কোনো কাবিরা গুনাহ হচ্ছে কবরের আযাবের কারণ। যে কোনো কাবিরা গুনাহ, শিরক করা, কুফরি করা, মুনাফিকি, নামাজ ত্যাগ করা, রোজা ছাড়া, যাকাত না দেওয়া, হজ ফরজ হয়েছে হজ না করা, হজ না করে মরে যাওয়া ইত্যাদিতে, মাতা পিতার সেবা না করা, মাতা পিতাকে কষ্ট দেওয়া, জেনা ব্যভিচার করা, মাদক দ্রব্যর ব্যবহার ইত্যাদি, যত রকমের খুন করা, যতগুলি গুনাহ রয়েছে, গীবত করা, চুগলখড়ি করা, পেশাব থেকে না বাঁচা, এর মধ্যে দু চারটি কাবিরা গুনহার কথা হাদিসে উল্লেখ আছে। বাকি মনে রাখতে হবে যে কোনো কাবিরা গুনাহই হচ্ছে কবরের আযাবের কারণ। সুতরাং কাবিরা গুনাহ থেকে সব সময় বেঁচে থাকতে হবে, আর সাগিরা থেকেও বাঁচাতে হবে। কারণ সাগিরা যদি ঘন ঘন হইতে লাগে, বেশি বেশি হইতে লাগে, সেটাই কাবিরাতে বড় গুনাহে পরিণত হয়ে যাবে, যেমন হাদিসে রয়েছে। সুতরাং ছোট গুনাহ থেকেও নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, আর কাবিরা থেকে তো অবশ্যই বেঁচে থাকতে হবে। কারণ কাবিরা গুনাহ মানুষকে ধ্বংস করে দেয়, মানুষকে ধ্বংস করে দেয়, মানুষের ইমানকে ধ্বংস করে দেয়, মানুষের আমলকে ধ্বংস করে দেয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে শিরকের কথা, সেই হাদিসের একটা অংশ আপনাদেরকে শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনায় একটি বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন, নাজ্জার গোত্রের, বানু নাজ্জারের, আর চেপেছিলেন তিনি খচ্চরে। খচ্চর ঘোড়ার চাইতে ছোট হয় আর গাধার চাইতে বড় হয় খচ্চর। ওয়ানাহানু মাহু, সাহাবারা বলছেন আমরাও তার সাথে ছিলাম। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি সাথে ছিলাম। হঠাৎ করে খচ্চরটি লাফ দিয়ে উঠেছে, লাফ দিয়ে উঠেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠে চেপে আছেন, লাফ দিয়ে উঠেছে। ফাকাদাত তুলকিহি, এমন হে লাফ দিয়ে উঠেছে মনে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেলে দিবে পিঠ থেকে। ওয়াইজা আকবরুন সিত্তাতুন আও খামসাতুন আও আরবাতুন, আর সেখানে হয় 6টি বা 5টি বা 4টি কবর ছিল, বর্ণনাকারী সন্দেহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন মান ইয়ারিফু আসহাবা হাযিহিল আকবর, এই কবরবাসীদেরকে কে চেনে, এখানে কাদের কবর আছে, কারা এখানে আছে। ফাকালা রাজুলুন, একজন বলেন আমি চিনি। ফামাতা মাতা হাওলাই, জিজ্ঞাসা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এরা কখন মারা গেছে, বললেন কালু মাতু ফিল ইশরাকে, এরা শিরকের অবস্থায় মারা গেছে, এরা শিরকের অবস্থায় মারা গেছে। তাহলে পুতুল পূজার শিরক হোক, আর কবরে সেজদা করা শিরক হোক, আর কবরে খাসি মোরগ জবাই করা শিরক হোক, আর কবরে চাদর চড়ানোর শিরক হোক, আর কবরে গিয়ে ফরিয়াদ করা সন্তান চাওয়ার শিরক হোক, আর কবরে গিয়ে রোগ ভালো করার আশা করা এই শিরক হোক, আর তাবিজ বাঁধাই শিরক হোক, আর আল্লাহ ছাড়া অন্যের কসম করাই শিরক হোক, লোক দেখানো আমলের শিরক হোক, ছোট শিরক হোক আর বড় শিরক হোক, শিরক হচ্ছে মুখ্য কারণ কবরের আযাবের। এই হাদিসটি দ্বারা জানা গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরা কখন মারা গেছে, সাহাবী বললেন যে এরা শিরকের অবস্থায় মারা গেছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না হাযিহিল উম্মাহ তুবতালা ফি কুবুরিহা, এই উম্মতের লোকদেরকে কবরে পরীক্ষা করা হবে, এবং পরীক্ষার পরে যদি পরীক্ষা উত্তীর্ণ না হতে পারে, পাশ না করতে পারে, তাহলে তাদেরকে আযাব দেওয়া হবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদেরকে এখানে যে আযাব হচ্ছে আমি শুনতে পাচ্ছি। যদি এই আশঙ্কা, এই ভয় না থাকতো যে আমি যদি আজকে তোমাদেরকে শুনিয়ে দিই তো তোমরা কাউকে দাফনই করবে না, ভয়া দাফন করে ছেড়ে দেবে, লাশকে মাটিতে রেখে ফেলে দেবে, যে মাটির নিচে দিবই না,
বাবা মারা গেছে মাটির উপর ফেলে রেখে দিবেন, পচবে সরবে। মা মারা গেছে রেখে দিবেন, স্ত্রী মারা গেছে রেখে দিবেন, স্বামী মারা গেছে রেখে দিবেন ভয়ে। যদি তোমাদেরকে কবর অবস্থা শুনিয়ে দিই, মুসলিম শরীফের হাদিস বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাদাফানু, আমার এই আশঙ্কা ভয় যদি না হইতো যে তোমরা দাফন করা ছেড়ে দিবে, মাইয়াতকে মৃতকে দাফন করা ছেড়ে দিল্লাহ তাআউতুল্লাহ, তবে আল্লাহর কাছে আমি দোয়া করতাম আইয়ুসমিআকুম মিন আযাবিল কবরি আল্লাযী আসমা মিনহু, যেই কবরের আযাব আমি শুনতে পাচ্ছি, এই পশু এই খচ্চর শুনতে পাচ্ছে, সেটা তোমাদেরকেও শোনাই দিতাম। কিন্তু ভয় যদি তোমরা শুনতে পাও তো এত ভীত সন্ত্রস্ত হয়ে যাবে যে কেউ কাউকে দাফন করবে না, মাটিতে দাফনই করবে না। সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহি, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে দেখলেন সাহাবায়ে কেরামদেরকে আর বললেন তাআউযু বিল্লাহি মিন আযাবিন নার, জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করো। কালু সাহাবারা নাউযু বিল্লাহি মিন আযাবিন নার, বললেন তাআউযু বিল্লাহি মিন আযাবিল কবর, কবর আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও, আশ্রয় কামনা করো। সাহাবারা নাউযু বিল্লাহি মিন আযাবিল কবর, তাআউযু বিল্লাহি মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া বাতান, ফিতনা থেকে প্রকাশ্য অপ্রকাশ্য গোপনীয় সমস্ত রকমের ফিতনা আপদ বিপদ থেকে আল্লাহর কাছে তোমরা পানাহ চাও, আশ্রয় চাও। সাহাবায়ে কেরাম সেই দোয়া নাউযু বিল্লাহি মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া বাতান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবারে বললেন তাআউযু বিল্লাহি মিন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে, দাজ্জালের সমস্যা থেকে, দাজ্জালের ঈমান হরণ করা থেকে আল্লাহর কাছে তোমরা পানাহ চাও। সাহাবারা বলেন নাউযু বিল্লাহি মিন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তোমার আশ্রয় কামনা করি। সহিহ মুসলিমের হাদিস। এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে কবর আযাব হওয়ার মুখ্য কারণ হচ্ছে শিরক। এছাড়া যতগুলি কাবিরা গুনাহ রয়েছে, আরেকটি হাদিসে রয়েছে 2 কবরে আযাব হচ্ছিল, বুখারী মুসলিম শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন এখানেও ফাসামিয়া সাওতা ইনসানাইনি ইউআযাবানি ফি কুবুরিহিমা, 2 মানুষের আওয়াজ শুনতে পাচ্ছেন যে কবরে তাদের আওয়াজ হচ্ছে, আযাবের চিৎকার করছে, কবর আযাব হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাচ্ছেন, বলে ইন্নাহুমা লা ইউআযাবানি ওয়া মা ইউআযাবানি ফি কাবীর, এদেরকে আযাব হচ্ছে কিন্তু খুব বড় কাজ নয়, কাবিরা গুনাহ, কিন্তু এমন বড় মুশকিল কাজ ছিল না, ইচ্ছা করলে তারা এই কাবিরা গুনাহ থেকে বাঁচতে পারত, সহজ ব্যাপার ছিল। তারপরে সংক্ষেপে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা, তাদের একজন চুগলখড়ি করে বেড়াইতো। চুগলখড়ি করা মানে ফিতনার জন্য, লড়াই ঝগড়া বিবাদ লাগিয়ে দেওয়ার জন্য একজনের কথা আরেকজনের কাছে পৌঁছে দেওয়া। কখনো হয়তো আমি বা আপনি কোনো ব্যক্তি কোনো একটি লোকের কোনো দোষ একটা উল্লেখ করলেন, বললেন কিছু, যেটা ও শুনলে হয়তো খারাপ লাগবে, হয়তো কাজ কর্মে কোনো জায়েজও হইতে পারে, না জায়েজও হইতে পারে। অনেক সময় প্রয়োজনে বিবাহ শাদী লাগছে, আর জিজ্ঞাসা করছে ভাই ওই ছেলে বিয়ে করতে চায়, তাকে বিয়ে দেওয়া যাবে? তাহলে আসল কথা বলতে হবে। এই গীবত জায়েজ, এটাকে গীবত সম্পর্কে আলোচনা করেছি। আর আরেকজন লোক এসে শুনছিল এরকম যে ওই যে বিয়ের জন্য যে দেখতে জামাই দেখতে এসছে বা মেয়ে দেখতে এসছে, ওদেরকে বললো যে না মেয়েটি ভালো নয়, ছেলেটি ভালো নেই। শুনে গিয়ে ওই মেয়ের বাড়িতে বা ছেলের বাড়িতে গিয়ে জানিয়ে দিল, আর জানো তোমাদের বিয়েটা কেন ভাঙলো? এই জন্যই তো ভাঙলো, ওই যে লোকটি যা জানছো না, ওই যে অমুক হাফেজ সাহেব, ওকে জিজ্ঞাসা করেছিল যে লোকটি কেমন, মেয়েটি কেমন, বলছে না ভালো না, খবরদার এখানে বিয়ে দিয়েন না, সমস্যা হবে। আর কি না হইতে পারে বলুন? মারামারি, জীবনও নিয়ে নিতে পারে, আমাদের বিয়ে ভাঙালি তুই, সারা জীবনের জন্য শত্রুতা। এই হচ্ছে চুগলখড়ি। তাহলে ফিতনা লাগাবার জন্য, ঝগড়া বিবাদ লাগাবার জন্য যদি একের কথা অন্যকে পৌঁছানো হয়, তার নাম হচ্ছে চুগলখড়ি। কিন্তু সংশোধনের জন্য যদি কারো কথা পৌঁছানো হয়, অথবা কারো উপকার করার জন্য, ভাই আমার একটা মেসেজ আছে, খবর আছে, তো অমুক ভাই ওর কাছে টেলিফোন নাই, খবরটা পৌঁছে দিন যেন এই কাজটি করে, ভালো না মন্দ কাজ? ভালো কাজ, কারণ আপনি ফিতনা লাগাবার জন্য করেন, উপকার করার জন্য করেছেন। তাহলে ফিতনা ঝগড়া বিবাদ লাগাবার জন্য যে একের কথা অন্যকে পৌঁছানো, তার নাম হচ্ছে নামিমা, চুগলখড়ি করা, কাবিরা গুনাহ। এর মাধ্যমে সম্পর্ক খারাপ, আপনজনদের মাঝে সম্পর্ক খারাপ হয়ে যায়। জি। আর আরেকজন কি করতো, লা ইয়াস্তাতিরু মিনাল বল, পেশাব করার সময় পর্দা করতো না, দাঁড়িয়ে পেশাব করা শুরু করতো যেখানে সেখানে। এক শ্রেণীর প্যান্ট পরা লোকের আছে, দাঁড়িয়ে যেখানে সেখানে পেশাব করছে, অথবা বসে করলেও দেখবেন নদীর আশেপাশে, নদীর পাড়ে যারা বাস করে তারা কি করে, হ্যাঁ, নদীর পাড়ে কত লোক আসছে আর যাচ্ছে, আর মাথা নিচে করে পায়খানে বসে গেছে, দেখেছেন এরকম দৃশ্য? যেখানে নদী আছে, নদী এলাকার লোকেরা সব জানে, মাথা নিচে করে, চোখে চোখে না দেখলি হলো, 4 চোখে এক জায়গায় না হইলি হলো, বসে গেছে, পেশাব পায়খানা করতে বসে গেছে, আর ওদিকে দুঃখ দেখা দেখে না, সবাই দেখছে তাকে। যেটি হচ্ছে কাবিরা গুনাহ, কবর আযাবের কারণ। পেশাবের সময়, পায়খানার সময় পর্দা করতো না।
আর একটি হাদিস লা ইয়াস্তানজিহু মিন বাউলিহি, নিজের পেশাব থেকে বাঁচত না, পেশাব করার সময় শক্ত মাটি দিয়ে পেশাব করতে শুরু করলো, পেশাব ছিটে সে কাপড়ে পড়লো, পায়ে পড়লো, ওই অবস্থায় থেকে গেল। নামাজ পড়লো, ওই অবস্থায় তো নামাজ পড়লো। আর যারা বেনামাজি তাদের তার পরোয়াই নেই, যারা নামাজ পড়ে না তাদের তার পরোয়াই নেই যে পেশাব গায়ে পড়লেই কি আর কাপড়ে পড়লেই কি, বরং তাদের প্যান্ট খারাপ থাকলেই সুবিধে, তাই না? তাদের কাপড় খারাপ থাকলেই সুবিধা। কারণ আমাদের দেশের বেনামাজিরা কুটুম বাড়ি গেলে, আত্মীয় স্বজনের বাড়ি গেলে, যদি নামাজি বাড়িতে যায়, দিনদার বাড়িতে, আমি দেখেছি আমার এক চাচাতো মামা, দূরের মামা, কোনো কাজে এসছে, আর আমার আপা খুব শক্ত মানুষ ছিল, ও পানি দিবেই দিবে, যতই বেনামাজি হোক পানি দিতে হবে। আমাদেরকে হুকুম করতে পানি দিয়ে আসো, পানি দিতে মামা নামাজ পড়বো না, তা আমাকে তো বলেই দিল আমি নামাজ পড়বো না। আমার আব্বা বলছে নামাজ পড়েন, বলছে কাপড় খারাপ। তো বেনামাজিদের আমাদের দেশে কাপড়ই খারাপ থাকে সব সময়, মহিলাদের তো মাসে 5 দিন খারাপ থাকে, আর বেনামাজিদের সারা মাস সারা জীবন খারাপ থাকে, সারা জীবন খারাপ থাকে এদের, ঠিক না? সব সময় বলবে যেখানে যাক না নামাজ পড়ো, বলছে কাপড় খারাপ। এদের কাপড় সবসময় খারাপ থাকে, কি বইতে থাকে আল্লাহ জানে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে কবরের আযাবের কারণের কথা উল্লেখ করলেন। এছাড়া আর একটি বিষয় আছে, কিন্তু 10টা বেজে গেছে, গুরুত্বপূর্ণ বিষয়, খুব সংক্ষেপে আমি বলে দিচ্ছি বিষয়টি। সেটা হচ্ছে কবরের আযাব সম্পর্কে যারা সন্দিহান, দেখতে পায় না কেমন করে মানব, যারা ইসলামের ধার ধারে না, জাতিতে মুসলমান, নামে মুসলমান, তাদের সন্দেহ এইরকম স্বাভাবিক ব্যাপার। দেখতে পাই না কেমন করে বিশ্বাস করবো কবরের আযাব হচ্ছে না হচ্ছে না? এগুলো হুজুরদের কথা। আরে হুজুরদের কথা না, হুজুরদের হুজুর, আপনাদের হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। যাকে কাফের আবু জাহাল, আবু লাহাব যারা ঈমান নিয়ে আসেনি, তারাও বলেছিল আস-সাদিক আল আমিন, চিরসত্য এবং বিশ্বস্ত, তারা এই উপাধি দিয়েছিল মক্কার কাফেররা। যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তারা তিনি না নিয়ে আসতেন তাদের কাছে, তাহলে তারা তাকে সাদেক আমিন এই উপাধি দিয়েছিল, এবং টাকা পয়সা আমানত সব জমা রাখতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে। তিনি বলেছেন। তো এই বিষয়টি খুব সংক্ষেপে বলে দিচ্ছি, এই সন্দেহ কেমন করে দূর করে। প্রথম কথা এই সংবাদ দিয়েছেন চিরসত্যবাদী যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে ইঙ্গিত রয়েছে, আয়াতগুলি বলেছি আর ফিরাচ্ছি না, আর হাদিসে স্পষ্ট রয়েছে যে কবরে আযাব হয়, কবরে নিয়ামত হয়। সৎ লোকদের জন্য আল্লাহর নিয়ামত রয়েছে, অসৎ লোকদের জন্য আযাব রয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ঈমানের একটি মৌলিক শর্ত হচ্ছে না দেখে বিশ্বাস করা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ সূরা বাকারা প্রথম দিকে বলেছেন না দেখে ঈমান নিয়ে আস। দেখিয়ে দিলে পরীক্ষাই থাকতো না। আল্লাহ যদি শুনিয়ে দিতেন কবরের আযাব, যদি দেখিয়ে দিতেন, একবার জীবনে দেখিয়ে দিলে, তাহলে বেনামাজি থাকতো না, দেশে থাকতো না। যে একবার শুনে নেবে, একবার দেখে নেবে, জীবনে বেনামাজি হইতে পারে না, বরং রাত্রে গিয়ে ঘুম আসবে না, তার সারা রাত, সারা জীবন ঘুম আসবে না। হাই কি হবে? আল্লাহ দেখিয়ে দিয়ে পাশ করাবেন না, শুনিয়ে দেওয়া হয়েছে, প্রস্তুতি নয়। প্রশ্নগুলি যদি ইউনিভার্সিটির প্রশ্নগুলি যদি দেখিয়ে দেওয়া হয় যে এগুলি তোমাদের পরীক্ষায় আসবে, তারপরে যদি পরীক্ষা না হয় তো কোনো লাভ আছে? দেখিয়ে দেওয়া হয়েছে প্রশ্ন, আউট করে দেওয়া হয়েছে প্রশ্ন, তাহলে প্রশ্ন আউট করলে তো লাভ নেই। আল্লাহ পাক না দেখে ঈমানের শর্ত লাগিয়েছেন, আল্লাহকে দেখেননি। তারপরে শুধু কবর আযাব সম্পর্কে কেন, যে ব্যক্তি কবর আযাবকে না দেখি না সেই জন্য অস্বীকার, আল্লাহকে দেখেছে নাকি? আল্লাহকে দেখেনি। ওহী দেখেছে যে কোরআন নাযিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, লৌহে মাহফুজ থেকে, দেখেনি, তাহলে কেমন করে বিশ্বাস করছেন? নবী বলছেন আমার কাছে ওহী হচ্ছে, কেমন করে বিশ্বাস করলেন? 5 ওয়াক্ত নামাজ মেরাজ থেকে নিয়ে আসেন, আপনি দেখেছেন না? কেউ দেখেছে? কোনো সাহাবী দেখেছেন যে 5 ওয়াক্ত নামাজ মেরাজ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসেন? কেমন করে মানলেন আপনি? জান্নাত দেখেছেন? জাহান্নাম দেখেছেন? কিছুই দেখেননি। তাহলে না দেখে ঈমান নিয়ে আসা ছাড়া কোনো উপায় নেই, আর মুমিন মুসলিম হতে পারবেন না। দুটি বিষয় বললাম। তৃতীয় বিষয় শুনেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে কবরের আযাবটি ঠিক স্বপ্নের মতো। যেমন স্বপ্নে একজন লোক শুয়ে আছে, এখানে ঘুম চলে এসছে, অনেক সময় বসে বসে স্বপ্ন দেখে, দেখে না? বসে বসে যদি ঘুম চলে আসে, অতি স্বপ্ন দেখছে। একজন লোক এখানে শুয়ে আছে, আর সে বিভিন্ন দৃশ্য স্বপ্নে দেখছে, আর পাশে লোকেরা বসে আছে, কিছুই বুঝতে পারছে না। হয়তো ভালো দেখছে, মায়ের সাথে দেখা হয়ে গেল, বাবার সাথে দেখা হয়ে গেল, স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল, ছেলে মেয়েদের সাথে আদর সবকিছু হয়ে গেল। এটা হইতে পারে, ভালো হইতে পারে, আবার মন্দ হইতে পারে।
ঢাকা এয়ারপোর্ট থেকে নেমে যাচ্ছিল, আর ছিনতাইকারীরা ধরলো আর দিয়ে পেটে চাকু ঢুকিয়ে দিল, আর চিল্লাচ্ছে মাগো মাগো বাঁচাও 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 করে চিল্লাচ্ছে। এরকম হয় না অনেক সময়? বাঁচাও বাঁচাও, বা চোরে তাড়ছে ডাকাতে তাড়ছে, এগুলো তো আমরা দেখি, যখন তখন দেখি এরকম স্বপ্ন। চোর ডাকাতে শত্রুতে তাড়ছে আর পালিয়ে চলে যাচ্ছি, পালাচ্ছি, বাঁচাও বাঁচাও, পালাইতেও পারছি না, চিৎকার করছি, কেউ শুনছে কি শুনছে না কিছু বুঝতে পারছি না। পাশে লোক বসে আছেন, এতগুলো লোক কেউ শুনতে পান? যেই লোক স্বপ্ন দেখছে আর তাকে চোর ডাকাতে মারধর করছে, টাকা পয়সা ছিনতাই করছে, জীবন নিয়ে নিচ্ছে, খুন করছে, কিছু বুঝতে পারেন আপনারা? পাশে বসে কিছুই বুঝতে পারে না কি হচ্ছে না হচ্ছে। তাহলে দুনিয়াতে স্বপ্নের অবস্থায় যখন আপনি বুঝতে পারছেন না যে কেমন করে এটা হচ্ছে, তাহলে কবর আযাবের কথা কি বুঝবেন আপনি, যেটা পরলৌকিক বিষয়, আখিরাতের বিষয়। 4 নম্বরে একটি কথা বলে শেষ করে দেবো, সেটা হচ্ছে দুনিয়ায় বহু জিনিস রয়েছে, অনেক বিষয় রয়েছে বা অনেক বস্তু রয়েছে যে সম্পর্কে আমরা না দেখে বিশ্বাস করি, না দেখে বিশ্বাস করি। বিদ্যুৎ দিয়ে শুরু করি। বিদ্যুৎ, এই যে তারের মধ্যে কি আছে? কারেন্ট আছে, দেখতে পাচ্ছেন কারেন্ট? আচ্ছা, এখন না হয় লাইট জ্বলছে, লাইট যদি না জ্বলে, এমনি কারেন্টের তার, বিশ্বাস করছেন না করছেন না যে এতে কি আছে? কারেন্ট আছে, বিশ্বাস করছে, যেখানে কারেন্ট সাথে জড়ানো আছে তার, বিশ্বাস করছেন আপনারা একবারে 100% বিশ্বাস এর মধ্যে কারেন্ট আছে। তারপরে আবার 110 220 কোনো একটা আছে, হয় 110 আছে না হয় 220, তাও বিশ্বাস করছেন। আপনি কোনোদিন দেখতে পাচ্ছেন তারের মধ্যে যে 110 লেখা আসছে আর 220 লেখা আসছে, বিশ্বাস করছেন আপনি। তারপরে এটাও বিশ্বাস করছেন যে এতে যদি হাত দিই তাহলে আমাকে ধরে নেবে, মেরে দিবে, জীবন চলে যাবে, বিশ্বাস করছেন আপনি। এটাও বিশ্বাস করছেন যদি আমি বিশেষ অবস্থায়, যারা ইলেকট্রিশিয়ান তারা বেশি বুঝে, বিশেষ অবস্থায় থাকি, কিসের? শুকনো কাঠের ওপর পা দিয়ে, শুকা কাঠের ওপর পা দিয়ে যদি থাকি আর যদি কারেন্টে হাত দেয় তো ধরবে? হ্যাঁ, ইঞ্জিনিয়ার সাহেব ধরবে কি? ধরবে না। এটাও বুঝছেন যে শুকনো কাঠের ওপর পা দিয়ে আছি, সেই জন্য কারেন্ট ওই তারে হাত দিয়েছেন, ধরবে না আপনাকে, বিশ্বাস করছেন। এটা বিশ্বাস করেন না? বিশ্বাস করছেন। আর যদি ভিজা থাকে, একটা ভিজা আছে, মাটির কোন রকমের আর্থ পাচ্ছে, রস পাচ্ছে, তাহলে ধরবে না? ধরবে না? ধরবে। এগুলো সব কথা বিশ্বাস করছেন মানুষের তৈরি করা বিদ্যুৎ সম্পর্কে, আর আল্লাহ পাকের তৈরি করা কারখানা, কবরের দৃশ্য আর আখিরাতের দৃশ্য, সে সম্পর্কে আপনি ঈমান নিয়ে আসবেন না, আর এমনিতেই মুসলমান হয়ে যাবেন আপনি। তাহলে দুনিয়ার বহু ক্ষেত্রে আমরা বিশ্বাস করি। আজকে না কালকে কি আমাদের এক ভাই বলছিল যে বঙ্গোপসাগরে তুফান আসছে, তুফান এসেছে, হয়তো অনেকের কাছে খবর আছে, তুফান আসছে আর কাছাকাছি চলে এসেছে, আর বাংলাদেশের উপরে আক্রমণ হতে পারে, হ্যাঁ, এর প্রভাব পড়তে পারে, ঠিক না? শুনেছেন না? কি করে বিশ্বাস করে নিচ্ছেন আপনি? মানুষে বললো একজন, আমি একজনের কাছে শুনেছি, তার কথা বিশ্বাস করেছি, 10 জনও বললো তার কথা বিশ্বাস করলেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাবের কথা বলছেন, তার কথা বিশ্বাস করবেন না আপনি? আল্লাহ পাক বলছেন, তার কথা বিশ্বাস করবেন না আপনি? আম্বিয়া কেরাম সবাই বলেছেন, তাদের কথা বিশ্বাস করবেন না আপনি? কার কথা বিশ্বাস করবেন আপনি? আরো বলি এইরকম যারা সংশয় রয়েছে, কুফরিত রয়েছে, তাদেরকে যে আপনার মায়ের কথায় আপনি বিশ্বাস করেছেন, আমার মায়ের কথা আমি বিশ্বাস করেছি, এটা আমার বাবা, বিশ্বাস করিনি। কেউ কি দেখেছেন যে আসলে বাবা কিনা? কেউ দেখেননি। তারপরে বিশ্বাস করে, ছোট থেকে যখনই মুখ ফুটেছে 2 বছর 2.5 বছর, তোমার বলছে যে এটা তোমার আব্বা, এটা তোমার আব্বা, ওই আব্বা আব্বা করতে এত আব্বা করছে, আব্বাই বলছি তাকে সারা জীবন, আর পুরো ইমান বিশ্বাস আছে যে এটাই আমার আব্বা, বিশ্বাস করছেন মায়ের কথা। তারপরে আত্মীয় স্বজন, খালা, ফুফু, নানি, না দাদি, এসব বলেছে, এরা বলেছে যে এটা তোমার আব্বা, এটা তোমার আম্মা, এসব বিশ্বাস করেছেন আপনি। দুনিয়া আমরা সব কথাই বিশ্বাস করি, কিন্তু আখিরাতের ক্ষেত্রে যখন আসে তখন শয়তান আমাদের অনেককে গুমরাহ করে দেয়, পথভ্রষ্ট করে দেয়। যখন কবরের জীবনের কথা আসে তখন শয়তান আমাদের অনেককে গুমরাহ, পথভ্রষ্ট করে দেয়। আল্লাহ যেন আমাদেরকে ঈমান সুন্দর করা তৌফিক দান করেন। আল্লাহ আমাদের কবরের জীবন যেন সুখী করেন, আমাদের আখিরাতের জীবন সুখী করেন। আল্লাহ দুনিয়াতেও আমাদেরকে সুখী করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. আচ্ছা, আমাদের এক ভাই এখানে আসেন, ওনার আম্মা ইন্তেকাল করেছে, দোয়া চেয়েছে আপনাদের কাছে, দোয়া করেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে, তার গুনাহ খাতা মাফ করে, তার কবরের বালা মুসিবতকে যেন দূর করে, কবরের পরীক্ষা আল্লাহ যেন পাশ করার তৌফিক দান করেন, আমিন। এমন
এমন কোন স্থান আছে কি যে যেখানে কবর দিলে আযাব হয় না? জানা নেই এমন। তবে মদিনায় ইন্তেকালের ফজিলত রয়েছে, কিন্তু বেআমলদের জন্য নয়। যাদের আমল, সৎ আমল রয়েছে, অতিরিক্ত মদিনায় যদি ইন্তেকাল হয় তো তার ফজিলত রয়েছে। জি, মদিনার ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ তার বিস্তারিত বক্তব্য করব। আর বাকি এমন কোন স্থান নেই যে স্থানে কবর দিলেই আযাব হবে না, না, এমন কিছু নেই। এছাড়া অনেক বিভ্রান্তিকর কথাবার্তা, শিরকি কুফরি বিদআতি কথাবার্তা রয়েছে, যে পীরের সাজরানামা লিখে দেয়, পীরের সিলসিলা লিখে দেয় মুরিদদেরকে, যে এটা যদি কাফনে বেঁধে দেয় তাহলে মুনকার নাকির এসে ওটা খুলে দেবে। আরে হ্যাঁ, পীরের সাজরানামা আছে, আর জিজ্ঞাসাই করবে না। মান রাব্বুকা মা দীনুকা, মান নবী জিজ্ঞাসা করবে না। এইসব কথাবার্তা রয়েছে পীরতন্ত্রে। বিশেষ কোন ব্যক্তির কবরকে কি কবর বলবো না? না, প্রত্যেকের কবর কবর। আমি একটি বিষয় আছে, দীর্ঘদিন আগের আলোচনা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকেও সাহাবায়ে কেরাম সবাই কবর বলতেন। আবু বকরের কবরকে কবর বলতেন, ওমরের কবরকে কবর বলতেন, সবার কবরকে কবর বলতেন। সুতরাং আল্লাহর নবীর কবরকে রওজায়ে পাক বলা বিদআতি কথা, আর পীরদের কবরগুলিকে মাজার বলা বিদআতি কথা, আর গরিব মিসকিনদের কবরগুলিকে কবর বলা শুধু ভ্রান্ত কথাই। সবগুলি কবর, সবগুলি কবর। জি, কবরে আজান দিলে নাকি আযাব হয় না? হ্যাঁ, এটি নতুন নতুন মতবাদ আহমদ রেজা খান বেরেলভি ভারত থেকে চালু করেছে, আজকে থেকে প্রায় 40 থেকে 50 বছর আগে। আর তার একটা ছোট্ট পুস্তিকা আছে, আজানুল কবর। আর এই মুশরিক বিদাতি যে কবর পূজাকে ধর্ম বানিয়েছে, সে কোরআন এবং হাদিসকে বিকৃত করে বলছে যে কোরআন হাদিসে আছে কবরে সিজদা করার কথা, কবরওয়ালার কাছে দোয়া করার কথা। এই দলটি বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে, যারা নিজেদেরকে রেজভি বলে অথবা সুন্নি বলে, আহলে সুন্নাত ওয়াল জামাত বলে, কিন্তু তারা আহমদ রেজা খানের উম্মত। তাদের আকীদা যে কবরে আজান দিতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো এর প্রমাণ নেই। আমার সময় বেশি হয়ে যাচ্ছে, না হলে আমি বলতাম। আমার ছাত্র জীবনের শেষ বছর ছিল, দাওরাতে পড়াশোনা করতাম, তখন একবার ওইরকম এক বিদাতি মোল্লা এসে, মোল্লা কোনো আলেম না আধা মুন্সি আর কি, তো মুন্সি এসে এক গ্রামে কবরে আজান দিতে শুরু করেছে। ওই বেরেলভি এলাকায় এসেছে, আজান দিতে শুরু করেছে। তারপরে ওখানকার শিক্ষিত লোকেরা ছিল, যারা নতুন লেগেছে, যদিও তারা বেরেলভি, তবু নতুন লেগেছে, প্রথম ওই এলাকায় আজান হয়েছে, তখন ওরা দৌড় দিয়ে চলে এসেছে আমাদের ওই মাদ্রাসা, যে মাদ্রাসা আমি ফারিগ হই। 1982 বা 81 ঘটনা, 1981 অথবা 82 ঘটনা। তো তারপরে আমাদের এক ওস্তাদ গেলেন, তার সাথে আমাকে নিলেন, যে বুখারী মুসলিম এগুলো হাদিসগুলো নিয়ে যেতে হবে। আর আমি আলহামদুলিল্লাহ পড়াশোনা ভালো বলছে, একটা ছেলে নিয়ে আর একজন ওস্তাদ গেলাম ওখানে। ওরা জানতে পেরেছে যে আলেম আনতে গিয়েছে, তার আগেও মোল্লা পালিয়ে গেছে নেই। তো ওই গ্রামে গিয়ে আলোচনা হইলো, আর সেখানে হাদিসগুলো খুলে দেখানো হলো। আজান শুধু নবজাত সন্তান, যে নতুন জন্ম হয়েছে বাচ্চার, এই শিশুর কানে আজান দেওয়ার হাদিস আছে। এছাড়া নামাজের আজান আছে, আর কোনো আজান নেই। আমাদের ঝড় তুফানে আজান দেয়, তাই না? ঝড় তুফানে আজান, যখন ঝড় তুফান ঘূর্ণিঝড় হয়, কত যে ছোট কালে আজান দিয়েছি। আমার আব্বা আজান দিতেন, কিন্তু আমার মামার বাড়িতে দেখতাম মামাতো ভাইরা আজান দিচ্ছে, সবাই আজান দিচ্ছে, আমিও আজান দিতাম। এসব বিদআতি কাজ, সব বিদআতি কাজ। কবরে কোনো আজান নেই। কবর যদি সুন্দর করে খনন করা হয়, সেটা নাকি সৎ লোকের আলামত। কেমন কথা? সুন্দর করে খনন মানে কবর খনন করতে গিয়ে যদি ভুসড়ে না পড়ে, এটা বলতে চেয়েছেন মনে হয় নাকি? না, এমন কিছু নাই। নরম মাটি থাকলে, বর্ষাকাল থাকলে, আর ইন্ডিয়া বাংলাদেশ জমি হলে এমনিতে ভালো ভালো সৎ মানুষের কবর ভুসে পড়বে। মাটি কি আর কি বুঝবে যে এটা সৎ লোকের কবর? তা ভুস দিতে হবে না, আর অসৎ লোকের তো ভুসড়ে যেতে হবে। ওর যেটা কাজ করবে। আর যদি কবর ভেঙে পড়ে যায় অথবা পানি উঠে, তা না অসৎ হওয়ার কারণ না, এসব মিথ্যা কথা, সব ভুল কথা, ভুল কথা। বর্ষাকাল যখন থাকবে উঁচু জায়গায় কবর দেন, এবং কবরস্থানে কবর দেন। কবরস্থানে একটু উঁচু জায়গায় করেন, নিচু জায়গায় যাতে না হয়। আল্লাহর ওলি যদি কবরের পাশ দিয়ে যায়, তখন নাকি আযাব হয় না? ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে আল্লাহর বড় ওলি কে ছিল? ওলি মানে দোস্ত। তো আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, ওলির চাইতে বড় উপাধি হচ্ছে খলিল। খলিল মানে অন্তরঙ্গ বন্ধু, খলিল মানে অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ পাক মাত্র 2 নবীকে খলিল বলেছেন, আর কাউকে খলিল বলেননি। ইব্রাহিম আলাইহিস সালাম আর
মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মোহাম্মদুর রাসূলুল্লাহ হাদিস তো পড়ে শোনাইলাম, মুসলিম শরীফের হাদিস, যে 6টি কবর বা 5টি কবর ছিল বা 4টি কবর ছিল, আর সেখান দিয়ে যাচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আরেকটি ঘটনায় 2টি কবর ছিল, তাদের আযাব হচ্ছে। আল্লাহর নবী, দুনিয়ার সবচেয়ে বড় ওলি, আল্লাহর অন্তরঙ্গমধু খালিল, তিনি যাচ্ছেন আর কবর আযাব হচ্ছে, বন্ধ হচ্ছে না। তাহলে এসব ভণ্ড ওলি যারা ওলিয়া ও শয়তান কিন্তু নিজে ওলি দাবি করে বসে আছে, তাদের ফজিলত কোত্থেকে পেলেন আপনি? সত্যিকার ওলি যদি এই উম্মতের হয়, শ্রেষ্ঠ ওলি আবু বকর সিদ্দিক, আবু বকর, ওমর, ওসমান, আলী, এইভাবে ওলি চিনতে শেখেন, ওলিকে চেনেন এবং তাদের সাথে মহব্বত করুন এবং তাদের অনুসরণ করুন, তাদের পথে চলুন। আর ভণ্ডদেরকে ওলি বানিয়ে বসে আছেন। যারা কবর খনন করবে তাদের কি গোসল করতে হবে? কবর খনন করার ক্ষেত্রে নেই, যারা গোসল দিবে, একটি হাদিস আছে যারা গোসল দিবে তারা গোসল করবে, এই গোসল করা সুন্নাত। জি। যদি কেউ কবরের পাশে কাঁচা ডাল বা গাছ লাগিয়ে দেয় তাহলে কি আযাব কম হবে? না, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছ লাগাননি, ডাল পুঁতেছিলেন দুটো, যখন ওই 2টি কবরে, সময়ের স্বল্পতার জন্য ওই হাদিসটাকে সংক্ষেপ করে দিচ্ছি, তাদের 2টো খেজুরের ডাল কেটে পুঁতে দিয়েছিলেন আর বলেছিলেন যে লাআল্লাহু আন ইউখাফফাফা আনহুমা মা লাম ইয়াইবিসা, আমি আল্লাহর কাছে আশা করি যে যতক্ষণ এইগুলি শুকায়নি, যতদিন শুকায়নি এই ডালগুলি, ততদিন কবরের আযাব কি হবে? শেষ হয়ে যাবে না, ইউখাফফিফ, হালকা হবে বলেছিলেন। তারপরে যতদিন শুকায়নি বলা হচ্ছে কেন? কে বলছে যে তসবিহ তাহলিল করতে আছে সেজন্য? এটা নিজের আবিষ্কার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেননি, কিন্তু এটা নিজের আবিষ্কার। অনেকে এই ব্যাখ্যা করতে চেষ্টা করেছে যে যেহেতু ডাল তসবিহ করছে সেজন্য যতক্ষণ তসবিহ হইতে থাকবে ততক্ষণ কি হবে? আযাব হালকা হবে। আপনাদেরকে একটা জিজ্ঞাসা করি এর খণ্ডন করার জন্য, শুধু কাঁচা জিনিসই তসবিহ করে, শুকা জিনিস তসবিহ করে না? বলুন, আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, পৃথিবীতে যে কোনো বস্তু, তো বস্তু শুকাও হয় কাটাও হয়, তাহলে এই পিলারও তসবিহ করছে, মাইকও তসবিহ করছে, স্ট্যান্ডও তসবিহ করছে, লাইটও তসবিহ করছে, মানুষও তসবিহ করছে, জিনও তসবিহ করছে, ঘড়িও তসবিহ করছে, চন্দ্র সূর্যও তসবিহ করছে, পাহাড় পর্বত শুকনো পাথর তাও তসবিহ করছে। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, শুকা ডালও তসবিহ করছে, কাঁচা ডালও তসবিহ করছে, পাতাও তসবিহ করছে, শুকা পাতাও তসবিহ, সব তসবিহ করছে, কাপড়ও তসবিহ করছে। আল্লাহর কথা এটি সত্য। ওয়াইন মিন শাইইন ইল্লা, আর সত্য কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুঠে, এটি একটি মুজিজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুঠে নিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরগুলি, পাথর হাতে নিতেন আর তসবিহ শুনতে পেতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। তাহলে পাথরে কি রস আছে নাকি? পাথরে তসবিহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেতেন। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, এমন কিছু নেই পৃথিবীতে যে তসবিহ করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহ, কিন্তু তোমরা তাদের তসবিহ বুঝো না। কেমন করে? মাইক কেমন করে তসবিহ করছে, কাপড়ে কেমন করে তসবিহ করছে, লোহাতে কেমন করে তসবিহ করছে, বুঝেন না আপনি, আল্লাহ জানেন। তাহলে বোঝা গেল যে এই তসবিহর কারণে কবর আযাব হালকা হয়েছে, এই ব্যাখ্যা ভুল ব্যাখ্যা, বোঝা গেল না? তাহলে কি সহি ব্যাখ্যা কি? তাহলে সেটা শুনে, সহি ব্যাখ্যা হচ্ছে যে যেহেতু এরা গুনাহগার সেজন্য চিরকাল কবর আযাব হালকা হবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন এবং যে ডাল গেড়ে দিলেন, এই যে কদিন ডালটা শুকা থাকবে সে কদিন হালকা থাকবে, তারপরে কবর আযাব তাদের যেহেতু কাফফারা হইতে হবে, পাপ করেছে, পাপের শাস্তি পেতে হবে না, যে পাপের শাস্তি আবার চলতে থাকবে, তারপরে পাপ শেষ হয়ে গেলে তখন মাফ হয়ে যাবে। পাপের শাস্তি যখন শেষ হয়ে যাবে তখন মাফ হয়ে যাবে, হালকা হয়ে যাবে। এই জন্য একটি কথা বলতে গিয়ে ছুটে গেছে, সেটা আবার বলে দিচ্ছি যে কবর আযাব, শুরুতে বলেছিলাম কবর আযাব 2 প্রকার, এক হচ্ছে স্থায়ী আযাব আর একটা হচ্ছে অস্থায়ী আযাব। স্থায়ী আযাব কাফের, মুশরিক, মুনাফিকের জন্য, আর যারা ইসলাম বিনষ্টকারী কোনো কাজ, এর আগে 2 সপ্তাহ আগে বক্তব্য করেছি, ইসলাম নষ্ট করে দিল যারা, বেনামাজি, ইসলামের কোনো কিছু অস্বীকার করলো, কবর আযাবকে অস্বীকার করলো, কাফের হয়ে গেল। জি, এইরকম যারা কুফরি কাজ করলো, নামাজ ছেড়ে দিয়ে কুফরি কাজ করলো, তাদের জন্য চিরকাল আযাব হবে। আর বাকি যারা এমনি অন্য গুনাহগার, কাবিরা গুনাহ, তাদের চিরকাল কবর আযাব হবে না, দীর্ঘকাল হবে, কারো এক কাল হবে, কিছু কাল হবে, তারপরে যখন তার গুনহার, তার শাস্তি হয়ে গেছে তখন তাকে সাধারণ অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। মুমিন যেহেতু, তখন আর কবর আযাব হবে না, কবর আযাব বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে দ্বিতীয় প্রকার কবর আযাব। আল্লাহ যেন আমাদেরকে বোঝার
এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল সহি রাস্তায় আমাদেরকে চলার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দুনিয়ায় সুখী করেন, আখিরাতে সুখী করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।